হ্যালো। হ্যাঁ, কি অবস্থা ইরফান সাহেব? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কালকে যে 4 স্টার দিছে এটা কি কোনো কমেন্ট টমেন্ট করছে ক্লায়েন্টে? স্যার, কমেন্ট তো করছেন, আমি তো এদেরকে কমেন্ট করছিলাম যে স্যার যদি আচ্ছা, 4 স্টার কই কোন ধরনের চান, পরিবর্তন চান, তাহলে আমি রেডি আছি। আপনার অনুযায়ী আমি পরিবর্তন করে দেবো। রেটিং 4 স্টার কয়জনে দিছে? আর পরিষদ দিয়ে টাকা লেগেছে, প্রায় 8 জন দিচ্ছে। আচ্ছা সময় এখন দেখেন এই যে কালকে যে 4 স্টার দিছে না জি স্যার। এরকম টাইপের ডিজাইন আরো কয়েকটা দিবেন। আর যেগুলো 4 স্টার দিছে কি কোন ধরনের ডিজাইন 4 স্টার দেখছেন না এরকম হ্যাঁ, টাইপের হ্যাঁ, এরকম টাইপের ডিজাইন দিবেন তাহলে ক্লায়েন্টে পছন্দ করবে। এটা একটা আইডিয়া আর কি যে ক্লায়েন্টের পছন্দটা কিরকম। হ্যাঁ, সেটাই, মানে একটু আপডেট করে দেবো আর কি, আর বিভিন্ন নাড়াচাড়া করে দিই হ্যাঁ যদি সেটাই। বাই চান্স ভালো পছন্দ হয়। হ্যাঁ আর সেটাই। 4-5টা দিব, এটার মধ্যে একটু মডিফাই করে 4-5টা দিব। হ্যাঁ হ্যাঁ সেটাই। টাইম আছে তো আরো 3 দিন 4 দিন টাইম আছে। এই টাইমের লাগে মিল নাই। টাইম দিতে কম তো। টাইম টাইম স্যার তো দিছে আপনি হ্যাঁ, তিন দিন টাইম দিছে হুম, মনে হইতে পারে যে আজকে রাত্রে ক্লায়েন্ট এসে ইন্ডিয়া দিবে। বুঝছি। টাইমের সাথে এর কন্টেস্টে মিল থাকে না না, সমস্যা ক্লায়েন্ট। হলো ফরেস্টার দিয়ে রাখছে অনেক রে। হ্যাঁ এটা যদি এক দুজন হতো, 4-5 জন দিয়ে রাখছে, যাক তারপর ভালো লাগছে বুঝছেন নি, ফরেস্টার দেখে তো আর রাতে ঘুম ধরে না। তারপরে দেখুন ফরেস্টটা পাইছেন মানে আপনি বুঝতে হবে যে আপনার কাজের কিছুটা ইমপ্রুভ হয়েছে হ্যাঁ, কিনা। না আমি মনে করি ল্যাপটপটা রাখা ঘুমাই যাবো আর কি, তো ল্যাপটপ অফ করে আমি শুয়ে আবার ওই সেটের মোবাইলের মধ্যে আপনার ফ্রিল্যান্সের অ্যাপসটা আছে। পরে আবার ঘুম ধরতেছে না, পরে দেখলাম, পরে দেখি এ কি, তো ফরেস্টার রেটিং পেলাম নাকি, তো দেখলাম ঠিকই তো। আহ, আহ, পরে শেয়ার করলাম, দেখি অ্যাপ্লাই আছে কিনা। আমি তবে তার মানে উইন্ডোজের মতো রেটিংটা পাইলে ভালো লাগে আর কি, যে কাজটা হইছে, আমার কাছে একটু শান্তি লাগে। হুম হুম হুম, এই সিস্টেমে আপনি আসলে আপনি কাজ করবেন কাজে রেটিং পেলে উৎসাহ লাগে আর কি ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ। স্যার তো মনে হয় কালকে অনেক রাত পর্যন্ত কাজ করছে। আমি ঘুমাইতে ঘুমাইতে বাচ্চা আড়াইটা মনে তিনটে। আমি তো ঘুমাইছি 3:30 কালকে। আপনি যে সময় কথা বলি এই সময় আমি ঘুমাই গেছি অলরেডি মানে শুয়ে গেছি আর কি শুয়ে শুয়ে পরে কথা বলতে আসছিলাম। ও আচ্ছা, আচ্ছা। আমার আসলে কালকে কাজ কমই করছে বুঝছেন রাত 7টা থেকে বসে রয়েছি। ঘুমো ধরে না রেখে ঘুমাইছিলাম এই যে সারাদিন কাজ করে রাতে বেলা আর ঘুমো ধরতে চায় না। বুঝছি। তার সমস্যা হচ্ছে কমেন্ট করতে গিয়া, মানে ক্লায়েন্টের নামে স্পেলিং এর সমস্যা হচ্ছে। সমস্যা নাই স্পেলিং এগুলো ঝামেলা নাই। এত কাজ আনতে বলতে, কাজ কম, এটা 12 ইউরোর কাজ। ভালো হইলো সমস্যা না রে হম। বাবু। 12 ইউরো, 1 ইউরো কত বাংলাদেশে? 1 ইউরো হচ্ছে বাংলাদেশের সম্ভবত 90 টাকা। 90? হ্যাঁ 90 90। তাহলে বাঁচবো মানে, 5 ইউরো তো নিয়ে নিবো, ওই যদি উইন হয়। 5 ইউরো নিবে না ইউএসডি নিবে। ইউরোটা আসলে ইউরো, ইউরোটা যদি 12 ইউরো না তাহলে চাই হয়তো পাবো নাকি? 14 ইউএসডি হবে আর কি তাহলে 5 নিয়ে দিলে 9 ইউরো থাকবে আর কি। ও, বুঝছো, এ মামা দাও ইউএসডি হিসেবে নেয়। মামা সেলুনও তো রিস্কি কেন যায় না। ট্রিমারে আনতে ট্রিমার ছাড়া হয় না যে অবস্থা চলে। বাকিরা কই গাছ খবর নাই ঘটনা কি। আমাদের 12টা বাজেনি 12টা 4 12টা বাজে। 5 বাজে। আচ্ছা আসবে। কালকে তো সবাই কাজ করছে, ভালো দেখলাম, মাসুদ ভাই তো কাজ করছে, রেটিং পাইছে, পোস্ট সবাই রেটিং পাইছে। এই এই দেখেন মানে এখন কিন্তু দেখেন একটা আপনি যদি ভালো রেটিং পান তাহলে কিন্তু আপনার কাজের স্পিড অনেক বেড়ে যায় না। হ্যাঁ স্যার, আমি তো পরে ভাবছিলাম কালকে আরো কাজ করবো রাতে, পরে দেখি না, পরে বেশি জাগরণ থাকলে সমস্যা হবে। না না এত বেশি থাকার দরকার নেই 3টা সর্বোচ্চ। 3টা বাজলে যদি ঘুমান তাহলে 6 ঘন্টা হুম। 7 ঘন্টা ঘুমাবেন আমরা তো এবারে যে 6 ঘন্টায় ঘুমাই আর বেশি ঘুম মানে হয় না আসলে সুযোগ নাই। এই যে দেখেন 3টা বাজে ঘুমাইছি 9টা হুম, বাজে হুম। উঠছি কয় ঘন্টা ঘুমাইছি 6 ঘন্টা কিন্তু বরাবর মানে বরাবর 6 ঘন্টা 6.5 ঘন্টা সর্বোচ্চ ঘুমাইলে 7 ঘন্টা এর উপরে মানে ঘুমানোর সুযোগই নেই আমরা। না, আমি তো স্যার আমার ঘুম কম হয়েছে, এই 3.5 ঘন্টা ঘুমাইছি শুধু তাহলে আজকে। প্রথম প্রথম এরকমই আমরা যখন ফ্রিল্যান্সিং প্রথম শুরু করি হুম। তখন আসলে ওই একটা কন্টেস্টে দিয়া অপেক্ষা করি ক্লায়েন্টে কোন সময় ফিডব্যাক দিবে বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ, সে আসলে ইন্টারেস্ট নিয়ে বসে থাকি এরকমই। যে ক্লায়েন্টে যদি কোন সময় ঘুম থেকে ওইটা আগে মোবাইলে মেলটা চেক করি হ্যাঁ, বুঝছেন। হ্যাঁ, না, এই আমি মেল তো বলছি, আমি মানে ঘুম ধরতেছে না, বারবার মেল চেক করি। আমি ঘুম তো ওঠার অবশ্য পরে। এখন এই কাজটা করি যে ঘুম থেকে ওইটা আগে মানে আমি চোখটা একটা চোখ মেলি আগে মেলটা চেক করি যে আসলে মেলে কোনো ফিডব্যাক আছে কিনা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এটা আসলে মানে এই যারা কাজ করে ইন্টারেস্ট তারা আসলে তাদের প্রথমে কাজটা থেকে আসলে মেলটা অল সময় মানে টপ সবসময় ওপেন রাখবেন, মেলটা চেক করবেন। হ্যাঁ হ্যাঁ, কারণ মেলটা মেলের ওই মধ্যে সব, সবসময় চেক হ্যাঁ, করি। সব আপডেট মেলে আসবে। দেখি আল্লাহ তাআলা যদি একটা ইয়া হুম হয় আর হুম কি, হুম, চেষ্টা করে অবশ্যই। দেখছি। চেষ্টা করলে আল্লাহ তাআলা অবশ্যই দিবে, আশা রাখি। হ্যাঁ, আপনি আর চেষ্টা না করলে ভাই সম্ভব না। আপনি যদি ওই এ, একটা কথা আছে না যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি। না, আহাত দিবেন ঠিক আছে, আল্লাহ তাআলা তো সিস্টেম দিয়ে দিচ্ছে। তাইলে মুখ দিয়ে দিচ্ছে, মুখে আহার কিভাবে আসবে এটা সিস্টেম দিয়ে দিচ্ছে, বড় বড় করতে হবে না, কাজ করতে হবে। ফ্রিতে তো কোনো কিছু নেই, ফ্রি বলতে কিছু নাই। এটাই। মাঝে মধ্যে কিছু হয়, এগুলো হচ্ছে খুব মানে রেয়ার। হ্যাঁ, না আমি আমার কাছে আপনি যদি চেষ্টা না করেন আল্লাহ ভাই আপনার দিবে। চেষ্টার মাধ্যমে নিতে হবে, আল্লাহ দিবে এই চেষ্টার মাধ্যমে। হ্যাঁ, তো ফোন এই কিনে হলো দিতে কথা। রিয়েলমি সিক্স কিনে দিতাম আমি। রিয়েলমি সিক্স আই নতুনটা 17,000 আমার সেল আসছে। মাথা নষ্ট গেল তো সারাদিন আসসালামু আলাইকুম। সাম প্রবল। হ্যাঁ, উস্তাদ না ভালো মোবাইলে। আছেন? হ্যাঁ, কি অবস্থা? সবাই কাজ করে পুরো দূরা, সবল তো কাজ করছে এই যে। এই তো স্যার আছে। প্রবালে খালি বৃষ্টি ইরফান বাদলে। ভাই ভালো আছেন? মাসুদ হ্যাঁ বাবা, ভাই। কেমন আছেন? প্রবালে ঠিক মতো কাজ করে না, প্রবালে কি করে আল্লাহ জানে। না, ল্যাপটপ নিয়ে একটু প্রবলেম হয় মনে হয়। মাসুদ, কি অবস্থা? আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কালকে এই টাইমটা কি লোগোতে ফরেস্টার দিছে না বাইরে? লোগোতে 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 কোনো ফিডব্যাক দিছে, কোনো মেসেজ টেসেজ দিছে? মেসেজ দেয় না, 4 স্টার দিচ্ছে। আচ্ছা, ফরেস্টার কয়জনে দিছে? আর অন্য 3 স্টার দিচ্ছে, আর একটা মধ্যে 4 স্টার না দিচ্ছে। না না, আপনার না, বাকির আর এক কয়জনে দিছে ফরেস্টার? বাকি কয়েকজনের দিচ্ছে 5 স্টার মারছে, দেখলাম। আর কি আরো সুন্দর, আর কয়েকটা আছে সিল করা, ওইটির মধ্যে দেখছি না, মানে ওইটির মধ্যে বুঝতেই যায় না। না, সিল করা তো আমি দেখতে পারবো না। যে সিল করে দিছে 50 সেন্ট করে খরচ করছে, অর্থাৎ 40 টাকা করে সিল করা লাগে একটা একটা এন্ট্রি না বাংলাদেশে। স্যার, সিল করলে তো স্টার দেখা যায়, স্টার তো দেখা যায়। হ্যাঁ, স্টার দেখা যাবে কিন্তু আপনি এন্ট্রিটা হ্যাঁ দেখতে পারবেন না। যার এন্ট্রিটা সে যদি সিল করে দেয়, ওই এন্ট্রিটা যে হ্যাঁ আর যার ভাই, এন্ট্রি তা দেখতে পারে কথা কি ভাই, বলেন। এত এত প্রচুর পরিমাণে মানে আমার কপি চলে, কাজ করতে গিয়ে একবারে খারাপ লাগে, মানে কপি আরে কারেক্ট করে। বেডা, কপি করলে রিপোর্ট আছে না, রিপোর্ট গ্যাচ রিপোর্ট মারবেন। রিপোর্ট দিলে লোগোতে রিপোর্ট দিলে আছে না। কয়টারে মারাম ভাই, কয়টারে মারাম? আমি আর জানলে একটা জিনিস দেখেন, কয়টারে মারাম ভাই, সব। অভাব নেই। আমি আরে সবাই হেরা বিগিনার মনে হয় তো, আরে সবাই যা করে বিগিনার তো সবারই দিবেন। ফ্রিল্যান্সিং এ। আপনি সবাই যদি কপি কপি রিপোর্ট দেন আর রিপোর্ট লাগা যায়, ওর আইডিটা ব্যান করে দিবে। আপনি জানেন লোগোতে রিপোর্ট মারা মানে রিপোর্ট দিলে কি হয়? আপনি যদি কোনো সময় রিপোর্ট খান বুঝতে পারবেন, আপনার আইডিটা তখন ব্যান করে দিব। আপনি রিপোর্ট দিবেন যা আপনার কাছে মনে হয় যে মানে এটা কপি, আপনি ওই লিঙ্কটাকে রেখে ওই লিঙ্কটা দিয়ে রিপোর্ট দিয়ে দিবেন। না স্যার, একটা বিষয় কি, একটা বেসিক বেসিক কিছু কনসেপ্ট আছে যে মনে করেন ক্লায়েন্ট কিছু দেয়া দেয় যে এই এমন থাকবে, নাম্বারে দাও আরে নাম্বারে ভাই, দাও। তখন ভাই, দেখা যায় অনেক সময় ক্ষেত্রে মানে কোনটা সিমিলার বেসিক কাজ করে। কনসেপ্ট আর কোনটা দেখি। কালকে একটা লোক একটা আইডিয়া নেওয়ার জন্য গ্রাফিক্স ডিজাইনে গেছি, মানে কালার তো নিচে নিচে, ফন্ট তো নিচে নিচে, গ্রেডিয়েন্টটা পর্যন্ত হেড থেকে অ্যাপ্লাই করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। ডিরেক্ট আজকে এই ইরফান আর হ্যাঁ মাসুদ আপনারা দুইজন এই যে জানেন যে এই ডিজাইন ক্রাউডে যান, আপনারা ডিজাইন ক্রাউডে কাজ করার মতো ইয়ে আছে, আপনার এবিলিটি আছে। ডিজাইন ক্রাউডে ঢোকেন। আচ্ছা ভাই। ডিজাইন ক্রাউড স্পেলিংটা, ডিজাইন ডিজাইন ক্রাউড ক্রাউডটা আমি দিতেছি। DESIGNC আর ও পাইছি, ডিজাইন ক্রাউড কন্টেস্ট। ডিজাইন ক্রাউড ডট কমে ঢোকেন। এই মাসুদের স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা ভাই, দিতেছি ভাই, আসসালামু একটা মিনিট। আলাইকুম। মাসুদ, সেলিম ভাই কি অবস্থা, শরীর খারাপ? না ভাই, আলহামদুলিল্লাহ ভালো। না, কথার মধ্যে জোর পাইতেছি না আপনার, এই জন্য। ও, জোর দিলাম না, আগে গলা শুনতেছি খাট জোর কিরকম তাই। আহ, আচ্ছা ভাই, কি দিতেছি। অবস্থা? ভালো আছেন? আজকে কি সকালে পাবি খাওয়ান টাওয়ান দিছে না? হ্যাঁ, খাওয়ানোর কোনো সমস্যা নেই ভাই, যত জামই হোক খাওয়ান রেডি থাকে। না, আমি ভাবছি বাবু যে খাওয়ান না দিয়ে আপনার আজকে বাসায় একা ফালাই রেখে না, চলে গেছে। যাক, খাওয়ান সাতটার ভিতরে রেডি করে দিয়ে যায়। সর্বনাশ কোন কি দা ভাবি তো তাইলে সর্বনাশ ভাবি যে আপনি
কি একটা লুক পাইছেন দেখছেন 7টার ভিতরে খাওয়ান রেডি হ্যাঁ 7টার ভিতরে রেডি। আর আমি দেখছেন কয়টা বাজে 12টা 16 না এখনো এক গ্লাস পানিও খাইছি না 7টার ভিতরে। এই এটা দেখে করেন যে রেজিস্টার উপরে যান রেজিস্টারে ক্লিক করেন হ্যাঁ ফার্স্ট নেম দেন হ্যাঁ নিচে দেন ইমেল অ্যাড্রেসটা দেন পুরা নাম দিতে আপনার হেলদি গ্রুপ করতে দিলেইব। পুরা নাম দেন আর এক্সট্রা বড় তোর করে বুঝুতা দেখাইছো তারপরে ইমেল অ্যাড্রেসটা দেন আমি ভাই দিতেছি একটা জিনিস দেখে নিই, আমি একটা জিনিস আইছে। আনছে ফোন দাও দাঁত বাতি নতুন দোকান আছে ইমেল অ্যাড্রেসটা লেখেন না ইমেল দিস কোন সিভি দিস আমি ইউডি মাসুদ না নামগুলো ক্লিয়ার করে দিতে হবে কোনো ভুল হলে সমস্যা মাসুদ ইসলাম আপনি তো ওই এনআইডির লগে মিল করে দিয়েছি একবারে। ঠিক আছে ইমেল অ্যাড্রেসটা সুন্দর করে দিতে হবে পাসওয়ার্ডটা অল টাইম মনে রাখতে হবে হ্যাঁ দুই আছে তেতুল আছে আই এম এ ডিজাইনার। ইয়েস ইউ আর এ ডিজাইনার না ইউ আর এ কাস্টমার ভাই ভাই জিনিস শান্তি ওই এই তো ভাই শান্তি শান্তি না, ওম শান্তি ওম। এ আবার ইয়ান গেছে করে স্যার এখান থেকে ইয়ে দেখাবা ক্রিয়েট ইউর ডিজাইন প্রোফাইল। এখন ভাই আমারটা তো মনে হয় হয়ে গেছে গা। আচ্ছা দাঁড়ান এই যে দেখে লেখেন মাসুদুল ইসলাম লাস্ট টাইম দিয়েছে আবার আচ্ছা ফার্স্ট টাইমটা মাসুদ দেন আর লাস্ট টাইমটা ইসলাম দেন লিস্টটা হ্যাঁ ইসলাম দেন এনে ইসলাম দিয়ে দেন কারেন হ্যাঁ মিডল নাম কি কেটে দিব মিডলটা মিডল তো বাংলাদেশ। এডি তো দরকার নাই না ভাই। হ্যাঁ এটা তো পেনিয়ার এটা তো টাকা তো পেনিয়ারতে তুলতে হবে পেমেন্ট ইমেল দিতাম। পেমেন্ট দিতে হবে আছে পেনিয়র আপনার আছে পরে আছে ভাই, তবে কোন তো নাম খুঁজে বার করা লাগবে। পেনিয়র একটা অ্যাকাউন্ট করছিল টাচ করে খুললা এগুলো হারাইলেন এটা কি মানে ফেসবুক যে খুললা হারাইলাম না ভাই, এটা আমার আছে ডায়েরি মধ্যে লেখা আছে, ডায়েরি মধ্যে লেখা আছে। আরে তাকলে হবে না, ইমেলটা দেন তাকলে হবে না, আচ্ছা ভাই, ফাইনাল মেল দিলে হবে না। আচ্ছা দাঁড়ান। ফাইনাল মেল কোন আচ্ছা। অলরেডি অ্যাক্টিভ আছে, ওটা তো হই নাই, হই তো নাই, মেল দিলে কি লাভ হবে? এরপরে যদি কোনো সময় 2000 টাকা তার এটা ডাইরেক্ট কি হয়ে যাবে, এটা চেঞ্জ করতে পারবে না। এই পেনিয়ার ঢোকেন ওই আরেকটা ট্যাবে ঢোকেন আরেকটা ট্যাবে ঢোকেন ওনার পেনার হয় নাই তো, এটা তার কার্ড আছে নাকি? কার্ড না যত কার্ড লাগে না 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 হবে কার্ড নাই আমি তো আমরা ইউজ করি আমার কাছে কার্ড নাই কার্ড লাগে না কার্ড আনলে সমস্যা কার্ড ছাড়া কার্ড লাগে কার্ড তো সবাই ইউজ করে না জানি না না কার্ড লাগে না এই বেড়া এই আরেকটা ট্যাবের মধ্যে পেনিয়ার হলেন আরেকটা খালি মেল। ইয়ানে করে পেনিয়ার ইয়ানে করে ভাই আমি দেখতেছি আমার মেলটার ভিতরে আসেনি। এটা দা খুলছি না, অন্য কথা খুলছি, দেখতে লাগতেছে। আচ্ছা পেইনর তা আমার পিয়নার তো মানে একদমই হয় না কমপ্লিট হইছে না, কিছু ঝামেলা রয়ে গেছে একজন করে এই পেনিয়ারটা আগে ইয়ানে জানা আগে পেনিয়ার ওরা এখানে খোলা ছিল কি সমস্যা কি করছে এই পেওনিয়ার লেখে না পেউ নিয়ার আরে পেওনিয়ার হইছে না তো আরে হ্যাঁ ওই যে পি এ ওয়াই ও ডবল এন ই আর। হইছে পেওনিয়ার হন আছে মানে আমার তো ভাই আগে আসিল তো আমার কম্পিউটার দিতাম। তো লগইন করেন এটা তো কাগজে কোন দিকে জানি লেখা রাখছি, শিওর তো দেখি আমার কোন জায়গাতে লেখা আছে। বাইকের আনেন পেওনিয়ার হন সিকিউরিটি সিস্টেম চালু করছে বুঝছেন
হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। তাহলে ওই উনি তো কনফার্ম না, আমার তো পেওনার আইডি আছে একটা। আছে, তাহলে আপনি স্ক্রিনে যান, উনি হ্যাঁ, এবিসটা বের করুক, আপনি আপনারটা যান। উনি খুঁজুক, তো আমারটা শেয়ার করি। আচ্ছা ওকে। করে। আমি স্ক্রিনে কি স্টপ করে দিই। আচ্ছা হ্যাঁ এই করে। সেলিম ভাই, জি ভাই। পেওনিয়ারে কার্ড ছাড়াও টাকা তোলা যায়? আমি তো আজ পর্যন্ত কার্ড অর্ডারই করি না, 3-4 বছর ধরে ইউজ করতেছি না। আমার ঠিক পে আছে, আগের সিস্টেম এখন আর নাই, আপনারটা তো আর আগে তখন আছে মানে আছে আছে। দিলেই দিয়ে দিত। না, কে বলছে? এখন দিলেই দিয়ে দিত। এখনো এখন আপনি কার্ড অর্ডার করা লাগে না। তা শেয়ার হইছে। হয়েছে হয়েছে, এখনো কার্ড অর্ডার করা লাগে আমার না, কার্ডে অর্ডার করলে আমার সমস্যা আছে। পেওনারে কি সমস্যা দেন? কার্ড ছাড়া তো আপনি শুধুমাত্র একটাই আপনার অপশন, শুধু ব্যাংক কোড, আর তো কিচ্ছু করতে পারবেন না। আর সিম কি আর কি দেখুন। করতাম, আমার তো দরকার নাই। দরকার আছে, আমি কি এটা কিছু করুম? আমি তো টাকাই তুলুম এটা দিয়া। কার্ডে বা বাৎসরিক চার্জ কাটে, কার্ডের ঝামেলাও আছে। কার্ড দিয়ে টাকা তুললে প্রত্যেকবার আপনার এই যে $2.5 করে চার্জ কাটে, এটা বলতে পারেন? চার্জ লাগে? খালি চার্জ তো লাগে, বাৎসরিক চার্জ, আর আপনি যতবার টাকা তুলবেন ততবার $2.5 করে চার্জ কাটে। সাইন ইন করেন। প্রতিবার? প্রতিবার $2.5 করে চার্জ কাটবো। না, সর্বনাশ। ধরুন স্যার, আমি ইয়ে করতেছি, পেওনার আইডি আছে। ইমেল এর পাসওয়ার্ড দেন। কার্ডে ঝামেলা, কার্ডে হচ্ছে কারা যাদের মনে করেন যে কার্ড দিয়ে বিভিন্ন ইয়ে করে, এই যে এটা তো পেমেন্টের জন্য বুস্টিংও করা যায় না। ওই অনেক সময় অনেকে টাকা মনে করেন যে কি করে রে, পেমেন্টের থেকে পেমেন্টের সেল করে যারা, পেপ্যালে এর দরকার, আমরা দরকার নাই। পাসওয়ার্ড দেন। তো দিচ্ছি। হিদা লাগছে না একটু। subject। স্যার, এখানে যে সেভ দেখায়, এটা কি কম্পিউটার সেভ করাটা ভালো নাকি না সেভ কঠিন? সেভ সেভ করে দেন। বলে তো এটা মানে ইয়ে থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনার মোবাইলে একটা কোড গেছে, কোডটা ইয়ে করেন, চালু করেন, দেন টার্ন অন করেন। হ্যাঁ, এটা কোড গেছে, কোড মোবাইলে। আসছে না, কেন আসবে? আর এটা এটা নতুন চালু করছে বুঝছেন, ওই হ্যাক হওয়ার হাত থেকে এগুলো চালু করছে, মেসেজ চলে আসছে। এই ইওর সাথে লাগছে, বাবুর সাথে রিয়েলমি শুনলো আই কিনে দিনে আমি বাবুর কাছে আমি আল্লাহ রিয়েলমি দিলে। কিনে দিনে। এই এটা সেভ করে রাখেন। আরে আরে, ঠাস করে ওকে মেরে দেন, এটা সেভ করছেন, স্ক্রিনশট দেন। আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আপনি আপনি করে দিচ্ছেন। না স্যার। আরে মিয়া, আপনি একটা জিনিস বুঝেন না ঠাস করিয়া। এই যে কুটা, সাইডে। এই কুটা যে দিছে, ভবিষ্যতে কোনো ঝামেলা হলে এই কুটা দিলে আপনি আপনার অ্যাকাউন্টে ফেরত পাবেন। ও আচ্ছা। ঠাস করে আপনারা কোনো ফরেন না টরেন না, ওকে মেরে দেন। হ্যাঁ, হ্যাঁ ঢুকছেন, কি হইছে? এই তো। আর কি আমার আইডি তে কোনো সমস্যা আছে বা কোনো কিছু আপডেট করা লাগবে এরকম কিছু? আপনি এ করেন, কাজ করেন, এই যে নোটিফিকেশনটা দেখি কি দিছে। দেখেন, আপডেট অ্যাবাউট পেওনার পেজ। এইটা তিনি দুন দিছেন এগুলা আগে। এগুলা কিছু না, এগুলা কিছু না। আচ্ছা আপনি একটা কাজ করেন, এই যে অ্যাক্টিভিটিস যান তো, অ্যাক্টিভিটিস একটু দাঁড়ান, আমি বললে ক্লিক করে দরকার নেই। এবার যে নিয়ে যান, এই যে ওই সেটিং এ যান, সেটিং এ। সেটিং এ। এখানে ইয়েতে যান, এই যে ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করেন। ভেরিফিকেশন, অ্যাকাউন্ট আচ্ছা দেখেন, ভেরিফিকেশন। আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়েছে না হয়েছে? আচ্ছা, এখানে তো ভেরিফিকেশন। আচ্ছা আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন ক্লিক করেন, দেখেন। দাঁড়ান দাঁড়ান এক মিনিট। হোয়াট ইজ দ্য প্রবলেম? টু এবল আচ্ছা দাঁড়ান, আপনি এই যে হিস্টোরি ক্লিক করেন, হিস্টোরি, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সাথে হিস্টোরি। ডিটেইলস অর হিস্টরি নোট আচ্ছা আপনি, সাবমিটেড সেটিং। হ্যাঁ আপনার এই যে এখন টাকা আপনি উইথড্র করতে পারবেন, অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, কিন্তু পরে আপনার ভেরিফিকেশন করতে পারবেন। আপনার আছে স্মার্ট কার্ড আছে? স্মার্ট কার্ড, না স্যার, এই যে স্মার্ট কার্ড তো নাই। স্মার্ট কার্ড পাইছেন না এখনো?
তা আমরা তো নিয়ে নর্মাল কার্ড দিচ্ছে 2 বছরের মেয়াদি। না স্মার্ট কার্ড লাগবে, স্মার্ট কার্ড ছাড়া আপনার নরমাল হবে না। নরমালটা দিয়ে হবে না, স্মার্ট কার্ড লাগবে, অথবা আপনার ইয়ে আছে, পাসপোর্ট আছে, না স্যার, পাসপোর্ট 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 থাকলে হবে, হ্যাঁ। পাসপোর্ট থাকলে হবে। না বলছি আমি জানি যে পাসপোর্ট বা তাহলে অ্যাপ্লিকেশন আমার কি বাকি ছিল, আমার এটা আমি জানি যে আমার না এখন স্মার্ট কার্ড এখন বা আপনাকে ধরবে না, এখন আপনি অ্যাড করে দিতে পারবেন, ইমেল দিয়ে অ্যাড টাকা করে দিবেন, চাইবো, সমস্যা নাই। কিন্তু আপনি এই টাকা ঢুকলেই ভেরিফাই চাইবো। না ওই না না ঢুকলে ভেরিফাই হবে না, যখন আপনাকে এরা আছে না ভেরিফাই সাথে সাথে ভেরিফাই চায় না। এটা আপনাকে কিছুদিন টাকা ওই যে টাকা তোলার পরে আজকে একদিন আপনাকে এটা ভেরিফাই চাবে, বুঝছেন? আরে ভাই ওই এখন আর এই কন্টেস্ট কি সুযোগ হয়ে দেয় না যায় ভাই। না, টাকা তো পরের কথা। হ্যাঁ চল ভাই, এখন আর এই সুযোগ দেয় না। এই যে ব্যাংক অ্যাকাউন্ট দেখাইতে হবে আগে, ওনার নামে ব্যাংক অ্যাকাউন্ট দেখাইতে হবে না এখন। ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, ওই- ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে অ্যাড করবে। তা ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার এখন না। না, এখন না, এখন হ্যাঁ ওইটা আগেই অ্যাড করা লাগে। এটা তো অনেক আগের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট। আগে অ্যাড করা লাগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা পুরাতন না অ্যাকাউন্ট। আমার কিছু লাগে, হ্যাঁ। হ্যাঁ আপনি একটা কাজ করেন, উপরে দেন, উপরে দেন, এটা তো উপরে উপরে গিয়ে এই যে দেখেন এখানে হয় না এখন। অ্যাক্টিভিটিসে ক্লিক করুন, অ্যাক্টিভিটিসে। আসসালামু আলাইকুম। এই নুরু মিয়া, জি বস, ভালো আছেন? ভাই মিয়া আপনি কই থাকেন, কই বুঝছেন ইরফান ভাই? জি ভাই। আপনি কই থাকেন, আপনি জি, খবর নাই করে ভাই আছি। কই আছেন? এই আপনাদের আশেপাশে। খবর নাই, খবর নাই, কোনো যোগাযোগ নাই, খবর নাই, কই দা ঘুরে কি করে কি বা যোগাযোগ নাই। আজকে আয়া চুপ করে চু মারে ফু মারে উড়ে জায়গা শেষ। এ ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি কোন মেল দিয়া খুলছি ওই মেলটা মনে আছে, কিন্তু পাসওয়ার্ডটা মনে নাই ভাই, কি করতাম? আপনি মিয়া আচ্ছা দেখুন, মনে আগে আছে? আগে একটা কাজ করেন, এই যে সাথে সাথে মেল মনে আছে মাসুদ ভাই? এই সাথে সাহেব, হ্যাঁ ভাই, মেলটা মনে আছে? আচ্ছা, আচ্ছা পরে বলিব। একদিন দিয়ে অ্যাটেনশন করলে ভালো হয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওরে মাংটা ঠিক করে দেবো না। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি যে ডিজাইন জি কার্ড স্যার, অ্যাকাউন্টটা খোলেন, ওপেন করেন। ডিজাইন ক্রাউড। আমার একটা পাসওয়ার্ড আছে, আমি একটু দেখ গেল, এটা কাজ করে না। ফার্স্ট নেম দেন, ফার্স্ট নেম দেন। স্যার এটা কি দিলে, এটা কি হ্যাঁ প্রথমটা কি একদম উপরেরটা? এই কার আইডি খুলে দিতেছে? হ্যাঁ ডিজাইন কার্ড এই যে কোন জায়গা? ইরফান লেখেন, ডিজাইন কার্ড। এটা পুরানো নাম না, এখানে এটা কাটেন তো, কাটার পরে কি লেখা দেখেন, নামটা কাটেন। না এটা প্রথমে ইরফান সাথে আসছিল, পুরোটা আমি ওদের টাকা দিয়েছিলাম। ডিসপ্লে নেম হ্যাঁ ডিসপ্লে নেম আছে, ডিসপ্লে নেম এটা দেন, ইরফান সাথে দেন। বড় ইরফান হবে। বড় হাতে না, এগুলা প্রথমটা বড় হাতে পড়ে, হ্যাঁ এই দেন। এখন ফার্স্ট নেম দেন। ফার্স্ট নেম ইরফান, ছোট হাতের সব ক্যাপস লক দেন করে। না ক্যাপস ইচ্ছা করে দেই না, ও মনে হয়ে গেছে। আচ্ছা ইরফান, হ্যাঁ তারপরে এই ডিজাইন কার্ডের জন্য আমরাও অ্যাকাউন্ট খুলতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার তো নাই দিকে বলছি, আপনিও খুলবেন। স্যার পেওনারে ক্লিক করব। হ্যাঁ পেওনিয়ারে ক্লিক করেন, তারপরে পেওনিয়ার ইমেলটা দেন। পরে চেঞ্জ করা যায়, সমস্যা নেই। ভাই হ্যালো শোল ভাই, হ্যাঁ বলেন বলেন। ভাই আমার ওই কারেন্ট গেছিল না ভাই, ওই জন্য আর উনি করতে পারছে না। আমার এই ভিডিওটা ভাই একটু দিতে পারবেন আমাদের ক্লাস্টার? আচ্ছা দিব না, দিব আমি, ঠিক আছে? আচ্ছা ভাই লিংকটা স্যার দিয়ে এটা দেন। ইমেলটা রেড মার্ক দেখাইতেছিলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমি রেড ইমেলটা red mark দেখাইছে। দেখাইবে আপনার নাম কি, নাম কি আর ডিকশনারিতে আছে আপনার নাম? না নামের কথা না, এটা ইমেল এজন্য বলতেছে। ইমেল তো সমস্যা নাই, ইমেল ঠিক আছে। থাকে। হ্যাঁ ইমেল আইডি ঠিক আছে, সেম এজ মাই হ্যাঁ ইরফান irfan.sawd। সবগুলা ইনফরমেশন চেক করেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ও, আরে মারা গেছে। আল্লাহ রে, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আওয়াজ কেলা কে এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করেন, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। আমার একটা আওয়াজ ছিল, বন্ধ করে দিলাম। এই সেলিম ভাই, এখন দেখেন এই যে ওভারভিউ। থ্যাংক ইউ, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই। বলেন। মেলটা চেক করেন, মেল Okay. গেছে। আজকে একটা ইমেল আসছে রিকোয়েস্ট।
দেখছেন ইমেলটা আমাদের আসছে কিনা? হ্যাঁ মেলে ক্লিক করেন মেলে। এটা সবারই আছে ইমেলটা। $1,000 এই যে পেওনার টু তাহলে ভেরিফিকেশন এটা ডাউন। না, ওই যে এটা নিচেরটা দেন এটা তো, নিচের মেইল। হ্যাঁ হ্যাঁ কনফার্ম। এটা ওপেন করুন, এখানে যে ফর্ম করেন কনফার্ম নিচে হ্যাঁ। সবুজ। এই যে লিংকটা ক্লিক করলে পেনরে কি অ্যাপ্লাই করছে নাকি এটা? দেখেন এখন এটার মধ্যে আপনি কাইটা দেন, আগের টাকাটা দেয় এটাতে। আগের ট্যাবটা কাটেন। আগের টেপ ওইটা। হ্যাঁ হ্যাঁ এটা কাইটা দেন। দেখেন এখানে উপরে কি লেখা থ্যাঙ্ক এর ইমেল অ্যাড্রেস হ্যাড বিন ভেরিফাইড। এখন আপনার কি কি করতে Verified, হবে দেখেন, হ্যাঁ। হ্যাঁ কি কি করতে হবে। আপনার মাত্র প্রোফাইল 14% কমপ্লিট হয়েছে। হ্যাঁ এই সেলিম ভাই আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে। এখন আপনি একটা কাজ করবেন যে আপনি না আমার এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্ট সেটিং নিচে যান নিচে যান নিচে নিচে 50 আছে কই? হ্যাঁ ফোন নাম্বার দেন। মোবাইল নাম্বার কোম্পানি নেই, কোম্পানি নেম লাগবে না। তারপরে কোম্পানি থাকলে খালি হ্যাঁ তারপর অ্যাড্রেসটা দেন অ্যাড্রেসটা। অ্যাড্রেস। এটা স্যার কি বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিয়ে দিবি শুধু? সব বেড়া ঢাকা বাংলাদেশ দিয়ে শুধু। তো আপনার এটা কি ঢাকা বাংলাদেশ? স্যার ভাই একদম ডিটেইলস দেওয়া লাগবে। হ্যাঁ 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 অ্যাড্রেসটা অ্যাড্রেস ভাই। এখন মনে করেন শুনেন, এখন মনে করেন ডিজাইন ক্রিয়েটর আপনার কাছে একটা চিঠি পাঠাবে, তখন আপনার অ্যাড্রেস না স্যার আগে ঢাকা বাংলাদেশে পাঠাইবো। তাহলে কি স্যার বলছেন অবশ্যই একদম একেবারে ডিটেইলস অ্যাড্রেসটা দিতে হবে। একদম সাউথ থেকে না দূরে দিতে বলতেছে? না, না। ইয়েস ইয়েস কলকাতা লেখেন। ভাই কোন সমস্যা নাই, আমি ঢাকা সেলিম বাইরে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ ঢাকা থেকে দিবেন। হ্যাঁ, আমার full দাদি details। সব সেলিমে দেবে। পোস্ট মানে একবারে গ্রাম, পোস্ট, থানা, জেলা, একবারে ডিস্ট্রিক্ট সহকারে পোস্ট করে, বুঝছেন? কি হয়ে আছে কেন আপনি নিচে স্ক্রল করেন, দেখেন সব আছে আপনার অ্যাড্রেসে। স্যার সাবা সুদে কমা দিয়ে মানে পোস্ট দিতে হবে, পোস্ট কোড হ্যাঁ নিচে নিচে কি আছে দেখেন, পোস্ট নিচে করে জায়গা একবারে আছে আপনি কিনা শাহবাজপুর দেখেন। শাহবাজপুর আপনার গ্রামের নাম কি? বাড়ি সব নাম্বার গ্রামে আছে? সাবাসপুর হ্যাঁ না, বাড়ি কোনো নাম্বার নাম্বার। থাকলে এগুলো দেন দিয়ে শাহবাজপুর সরাইল গ্রামের নাম। শাহবাজপুর হোম নাম্বার নাই। নাম্বার নাই। কি কম? সাবাসপুর পোস্ট অফিস ভিতরে লেখেন। সাবাসপুরি। হ্যাঁ লেখেন, প্লিজ দেন। মানে ক্লাবে কোনো অ্যাকাউন্ট খোলা লাগবে, ট্যাব খোলা লাগবে, এই ক্ষেত্রে সেলিম ভেরিফাই করবে। এ মাসুদ ভাই, ভাই আরে আমি যে বরিষ্ঠ পাইছিলাম এটা তো ইন্টারেস্ট আরেকটা রে ভাই। আরে ও ইন্টারেস্টিং কোছিল যে হ্যাঁ ইন্টারেস্টিং কইছিল আমার মনে হয় আরে ভাই তা লাগবো না, আপনি খালি নাম লেখেন না কে। এই পোস্ট অফিস লেখা দরকার নাই তো। পোস্ট আরে পোস্ট অফিস লেখা আপনি দরকার খালি নাই। নামটা লেখে, তা আরে লেখা লাগবো পোস্ট না, অফিসে খালি নামটা সাবাসপুরি, লেখে। পোস্ট অফিস লেখবো আমি তো বলতেছি যে পোস্ট অফিসে আমাদের সাবাসপুরি গ্রাম, পোস্ট অফিস সবই সব। লেখে আচ্ছা নাম পোস্ট লেখে, অফিস লেখা দরকার আবার নাই। লেখেন থানা শাহবাজপুর লেখেন। শুনেন লেখেন শাহবাজপুর স্পেস দেন। সাবাসপুর সবাই গ্রাম লিখে দিই। হ্যাঁ এটা লিখে দেন হ্যাঁ শাহবাজপুর। এভাবে লিখছি? হ্যাঁ স্পেস দেন, স্পেস দিয়া সরাইল লেখেন। সেটাই তো বলতেছি। হ্যাঁ সরাইল। এই যে সাদ্দাম হোসেন কি আমাকে শুনতে পেতেছেন? একদম কেডাবা ও একদম ভিডিও হইতাছে। সাদ্দাম হোসেন আপনি আমাকে শুনেন আমার কথা? সাদ্দাম হোসেন ম্যাডাম আমরা ঘুমাই গেছি। নতুন মনে আসছে। এই সাদ্দাম হোসেন আপনার মাইক্রোফোন অন করেন। সাদ্দাম হোসেনের মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোনে ক্লিক করে এই হয়ে যাবে। আনমিউট করেন। হয়েছে? তারপরে আর তারা কি লিখবো? সাবাসপুর সোহেল ব্রাউন রে। হ্যাঁ এরপর নিচে যান, ব্রাহ্মণবাড়িয়া 34 লিখে দেন। 34 না আমরা জেলা কোড। 3400 মনে হইতাছে স্যার। হ্যাঁ না না এটা 3400 না, এটা 3400 না। আরে জেলা কোড জেলা কোড 3400 জেলা কোড লেখেন। জেলা পোস্ট অফিস করতে যদি হ্যাঁ জেলা কোড লিখতে হবে। আর কি স্পেস দিয়ে লিখে দিব শুধু না চৌধুরী? স্পেস না, একটা হাইফেন দেন, একটা হাইফেন। আগে জেলা 34। ও আচ্ছা আচ্ছা, এটা নিতে হবে। হাইফেন দিয়ে 3400 লেখেন।
স্যার সেমিকোলন হাইফেন আরে হাইফেন সামনে বুঝেন না, টান দিয়ে একটা টান। আইবেন ও আরে আচ্ছা, পুরো হ্যাঁ হ্যাঁ হাফ দেশ চিনছি ভাই। হাফ দেশ আরে চিনছি ভাই। মাইলেবেন কত করে বলছি। এরা মরে গেলে পিয়ের উপরে পিয়ের মরে আবার জিন্দু তুইব হ্যাঁ। তাহলে 34 লেখেন। আর টি পাও তো কই এগুলো। এ মহসিন, মহসিন আয়ে কিছু যায় এখানে? আয়ে যায়, হ্যাঁ নিচে যান নিচে যান। ওকে শুভকামনা মিস্টার মহসিন উল্লেত্রা আমার পক্ষ থেকে। সিটি ব্রাহ্মণবাড়িয়া লেখেন। স্টেট চট্টগ্রাম। আচ্ছা ওই উপরে 3400 টাকা কাটতে নিচে পোস্ট করে লিখে দিয়েন। এটা হ্যাঁ এটা কাটে দিয়া এখানে পোস্ট করে লিখে দিয়েন। স্টেট চিটাগং, স্টেট ব্রাহ্মণবাড়িয়া। স্টেট ইয়া, চিটাগং, চট্টগ্রাম ডিভিশন আর কি? বুঝছি। চট্টগ্রাম। এখন তো দেখা যায় বুড়া লেখে এই কত চট্টগ্রাম লেখে। হ্যাঁ চট্টগ্রাম লেখেন, যেটা ভালো লাগে চিটাগং চট্টগ্রাম সবই লেখেন। এটা ভালো লেখে। হ্যাঁ তারপর পোস্ট কোড লেখেন 3400। হ্যাঁ এখানে এখন আপডেট ডিটেইলস দেন, আপডেট ডিটেইলসে ক্লিক করেন। সব ঠিক আছে ঠিক না? একটু দিয়ে দেখি ওরা বা মান বাড়ে ঠিক আছে। এই সরাল মিয়া এই দাঁড়ান সরালে এই তো নাই সরালে। সরাল এইচ নাই মিয়া নিজের উপজেলার নাম লেখা না। কামটা হইছে। হ্যাঁ এখন সরাল এইচ নাই। সেভ দেন। আপডেট ডিটেইলস আপডেট। ঠিক আছে ম্যাম ঠিক আছে আর সমস্যা আছে কোনো? না না দেন আপডেট দেন। উপরে যান উপরে যান। ওকে কোথায়? ওই দেখেন লেখা আছে অ্যাকাউন্ট ডিটেইলস হ্যাজ বিন সাকসেসফুলি আপডেট হইছে এটা। ও আচ্ছা অ্যাকাউন্ট ডিটেইলস। হ্যাঁ এখন জানি যে এখানে দেখেন যে ক্রিয়েটিভ স্কিলে ক্লিক করেন অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট ডিটেইলসের সাথে। হ্যাঁ হ্যাঁ আপনি কি কি কাজ করবেন এনে সেটিংস এ দেন, লোগো দেন, লোগো দিলাম তো। হ্যাঁ হইছে। এবারে হইছে না তো হইছে কোনো? আরে এবারে হইছে হইছে বিজনেস কার্ড ক্লিক দেন। আরে ক্লিক দেন না রে ভাই। দিস ক্লিক ভাই আস্তে আস্তে কাজ করতেছে বুঝলেন না কেন আস্তে আস্তে কাজ করতেছে। হ্যাঁ এখন হইছে আমি তারপরে বেতন বাইরে আনারে। স্টেশনারি আইকন দিব। আইকন আইকন দেন, দেন। আইকন তো লোগো ওই দেন, লোগো হ্যাঁ আইকন দিব এই দিব স্টেশনারি দিব। দেন, ব্রাউজার দিব। ব্রোশার দেন, টি-শার্ট দেন টি-শার্ট দেন, হ্যাঁ সেম তো। হ্যাঁ টি-শার্ট দেন, ফ্লায়ার দেন, ফ্লায়ার ব্যানার দেন আচ্ছা ব্যানার হ্যাঁ পরে ব্যানারে ক্লিক করছেন না? হ্যাঁ ইলাস্ট্রেশনও দেন ফ্লায়ার দেন। না ইলাস্ট্রেশন পারতেন না, ইলাস্ট্রেশন ফ্লায়ার দেন, আচ্ছা পুরো ভাই এক কথা না। ইলাস্ট্রেশন পারতেন না। হ্যাঁ হয়েছে হয়েছে এখন নিচে যান। এই যে কমই পারে একটু আসলে ঠিকই। দেখেন এই যে ডোন্ট স্কেল সিলেক্ট এখানে ইয়ে দেন, এই কন্টিনিউ দেন, কন্টিনিউ। দেখেন থ্যাঙ্কস ইউর সিলেক্টেড ডিজাইন হ্যাজ বিন রেকর্ডেড। ঠিক আছে এখন দেখেন এই যে এই কমপ্লিটটা বাড়ছে, লালটা গেছে না, লালটা যায় না, বাড়ছে রিফ্রেশ লাল লাল হইছে। রিফ্রেশ দেন তো কি হয়েছে, রিফ্রেশ দেন, পেজটা রিফ্রেশ দেন, রিফ্রেশ ওই যে রিলোড, পেজটা রিলোড দেন, রিলোড উপরে উপরে উপরে। আরে না না F5 চাবেন F5 F5 চাবেন। আচ্ছা ক্যান্সেল করেন যে কন্টিনিউ না ক্যান্সেল করেন। আচ্ছা কাজ করেন যে এখানে আমরা প্রোফাইলটাকে চেঞ্জ করি। ঠিক আছে এখানে জানি যে পাবলিক প্রোফাইলে যান, কোনটা? পাবলিক প্রোফাইলে ক্লিক করেন, পাবলিক প্রোফাইলে। পাবলিক প্রোফাইল। আরে এই যে ক্রিয়েটিভ স্কিল সাথে কোলা পিছের ওখানে এটা, হ্যাঁ, এই আচ্ছা আপনি আপনার ডিজাইনের স্টাইল সম্পর্কে কিছু লেখেন এখানে। কি এলো রে? ওই যে তার মাইক্রোফোন মনে হচ্ছে। ঠিক আছে হ্যাঁ এখানে আপনার এই যে স্কিলগুলো লেখেন। হ্যাঁ এখানে যে অ্যাবাউট ইউ লেখেন, আপনার অ্যাবাউট ইউ আই এম এ মাই নেম ইজ মিস্টার সাজ্জাদ ইরফান সাজ্জাদ। এডো কত কোকেডা হ্যাঁ লিখেন। তাই তোমার লোগোতে সময় জানি না কেন অনেক পরে ওঠে যেগুলা ওই যে ব্রাউজারে তো সাইড দিয়া এখানে মনে হয় লেট হয়ে গেল।
লেখেন ইরফান সাজ্জাদ লিখেন। দিস ইজ মনে হয় বড় করে নাকি ইরফান সাজ্জাদ হয়েছে, হ্যাঁ। লেখেন যে আপনি আপনি গ্রাফিক ডিজাইনার। I'm a professional graphics designer. গ্রাফিক ডিজাইনের পরে এখন Professional হয়েছে, এখন এরপরে ফুল স্টপ দিয়ে লেখেন graphics বানানো হয়েছে না। এই গ্রাফিক্স এর মধ্যে আর হয়েছে কে রে, বানানগুলো ঠিক করেন। জি আর বুঝছি পি হবে পি হবে প্রফেশনাল বানানো হইছে না ডাবল এস Double S. এই আপনি ধরে না করে লাল লাল দাগ ধরে না করে এটা রে। আমি বুঝি না আমি আমার লেখাটা দেখার আগে আপনারা দেখলেন কি হবে আমার কাছে তখন পড়ে আসে দেখা দেখা ওয়েব পেজে স্পেল চেকার ডাউন করা না এইজন্য লাল দাগ। প্রফেশনাল লেখাটা হইছে না, প্রফেশনাল সোনাল হইছে না তো, হইছে। কেমন হয়েছে? আচ্ছা ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনার হইছে। হ্যাঁ, এখন ফুল স্টপ দেন। এরপরে এখানে আপনি আপনার হচ্ছে পরে এডিট করেন, বুঝছেন, পরে আরো এডিট করে দিয়েন যে আই হ্যাভ এ 3 or 5 experience in graphics related field এ লেখা দিয়ে, ঠিক আছে। জি স্যার আচ্ছা এখন ইয়ে করেন, এই যে নিচে নিচে যান, লেখেন ইয়েস আই অফার মি ওয়ার্ক, ঠিক আছে। নিচে যান। ডিফল্ট ডিজাইন ভিজিবিলিটি হ্যাঁ হ্যাঁ, শো নিউ ডিজাইন। চোর হাইট শো নিউ হ্যাঁ ডিজাইন ঠিক আছে, আপনি নিজে স্কিলে কি বলে ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, ইংলিশ ক্লিক করে দেন, ইংলিশ। নাই হ্যাঁ না ফ্রান্স এখন ছবি দিবেন 300 পিক্সেল বাই 300 পিক্সেল। 300 পিক্সেল এই না পাশে ক্লিক করেন। আছে কিনা দেখতেইব ছবি বানাইবেন, ছবি তো পরে দেওয়া যাবে না আরে ভাই একটা প্রোফাইল বানাইবেন, ছবি না দিলে আপনার হইতো না। বুঝছি বুঝছি আচ্ছা ছবি বের করি ছবিটা 300 পিক্সেল বা 300 পিক্সেল ছবি বের করেন। আকলিমার বায়োডাটা কেডো বায়োডাটা করে না আপনি? না ভাই এটা আমার ছোট বোনের বায়োডাটা আচ্ছা আচ্ছা। এগুলা এখানে রাখেন না, এগুলা নিয়ে এখন ড্রাইভের ভিতরে রাখবেন, বুঝছেন। তারপরে এখানে একটা ছবি দেখেন, আপনার ছবিটারে তার ফাইল তার একটা ছবি এটা সার্চ দিয়ে বার করতেছে, তার নিজে জানেন না তার ছবি কোন। ভাই কোথায় জানেন এটা আমার ডেস্কটপে ছবি আছে এটা কোনো ছবি নাই ভাই আমার ডেস্কটপে ছবিগুলো সব ভাই এটা দেখে আমাদের ছবি নাই সেই জন্য সমস্যা এখানে আছে মনে হয় কিছু অবশ্য এই জন্য সমস্যা হয়ে যাচ্ছে আরে আমার ছবি তো কোনো নাই না আচ্ছা বাদ দেন, ছবি পরে দিন, কারণ আচ্ছা ছবি করে দে বুঝছি করে দে। এখন সেভ আপডেট দেন, এই আপডেট দেন। হ্যাঁ উপরে যান হয়ে গেছে, উপরে যান দেখেন। এখন এই যে হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। এখানে কাজ করেন ইমেল সাবস্ক্রিপশন। দেখেন এখানে টিকছেন, ওগুলো তুলেন এটা রিসেন্ট তুলেন। হ্যাঁ তুলেন, রিসেন্ট লোক ডিজাইন সবগুলো উঠে দেব উড়াই দেন, সব উড়ে দেন। আরে হুজুর কি মেসেজ আইতে এতে করে দেব গাছ। এগুলো ধরেন নিচে যান। ডিজাইন ক্রাউড উইকলি কমিউনিটি ডিজাইন দরকার নাই। এখানে সেভ চেঞ্জ দেন।
হ্যাঁ এখন এতে যান ট্যাগে ক্লিক করুন ট্যাগে ক্লিক করছেন ট্যাগে ঠিক হইছে না ঠিক হইছে না হ্যাঁ এখন হয়েছে এই হয়েছে আচ্ছা ইউর প্রোফাইল ট্যাগ ইউর প্রোফাইল এটা ফ্রিল্যান্সার দিতে হবে প্রথমটা ফ্রিল্যান্সার প্রথম দিকে ফ্রিল্যান্সার সিলেক্ট করেন প্রথমটা ফ্রিল্যান্সার হ্যাঁ। ফ্রিল্যান্সার তারপর সিলেক্ট আপ থ্রি ট্যাগস ডেসক্রাইব ইউর প্রোফাইল ডিজাইন এন্ড মডার্ন সিলেক্ট করেন মডার্ন প্রফেশনাল মডার্ন টাইপোগ্রাফি কালারফুল এগুলো সিলেক্ট করে দেন 5-6টা টাইপোগ্রাফি সিলেক্ট করেন আর সর্বোচ্চ তিনটা করেন যাব তিনটা মডার্ন দেন প্রফেশনাল দেন প্রফেশনাল নিচে প্রফেশনাল আছে আর মিনিমালিস্ট দেন মিনিমালিস্ট দেন সমস্যা এই সমস্যা না হ্যাঁ এখন নিচে যান আরে সাম ম্যাক্সিমাম 60টা ডিসক্রাইব অ্যাওয়ার্ড উইনিং দেন আর্টিস্টিক দিতে পারেন আর্টিস্টিক ক্রিয়েটিভ দেন আর্টিস্টিক দেন এটা একটা দিতে পারেন নিচে প্রফেশনাল দেবেন প্রফেশনাল আর কি আছে বিজনেস মিনিট তো দরকার নাই না চারটাই দেন প্রফেশনাল দেন চারটা হয়ে গেছে তারপর হ্যাঁ বলেন নিচে যান নিচে যান ঠিক আছে, সর্বোচ্চ 4টাই দিতে পারবেন ঠিক আছে এগুলো দিলে দিছি ঠিক আছে স্যার আচ্ছা আপনি ভিনটেজ লোগো করেন ভিনটেজ লোগো মিনিটেজ লোক বলতে কোনগুলা ওই যে আঁকা কি ভিনটেজ লোগো বলতে না আঁকা মানে পেন্সিল আর্ট না স্যার এগুলো তো বর্তমানে করি না তবে লোক দাঁড়ান আর্টিস্টিক বাজেট আচ্ছা হয়েছে দেন সমস্যা নেই নিচে যান নিচে গিয়ে এখানে ঠিক আছে ফটোশপ ইলাস্ট্রেটর সিলেক্ট করেন সর্বোচ্চ 12টা ফটোশপ ইলাস্ট্রেটর তারপরে কুরেলডো পারেন না কুরেলডো না হলে দিয়ে না ফটোগ্রাফি দেন ফটো এডিটিং দেন টাইপোগ্রাফি দেন শুনেন এখানে সর্বোচ্চ 12টা যেটা পারেন ওইটা দিবেন যেটা পারেন না দেওয়ার দরকার নাই ফটো এডিট হ্যাঁ, ফটোগ্রাফি আচ্ছা বাদ দেন ফটো এডিটিং টাইপোগ্রাফি টাইপোগ্রাফি কোনটা আচ্ছা টাইপোগ্রাফি নিয়ে পারেন টাইপোগ্রাফি পারেন আচ্ছা পারেন না এ করেন আপনি টেক করেন এত বলা দরকার নাই তাই কই এখানে ও বুঝছি আর কয়টা আচ্ছা আর দেওয়ার দরকার নাই ওকে এগুলো তো করতে হয় HTML का বেসিক কিছু জানে আর দেখেন এখন একটা কাজ করেন ওই যে এই যে প্রোফাইল স্ট্রেংথ নিচে ক্লিক হিয়ারে যে ক্লিক করেন কোথায় ক্লিক হিয়ার তো যেটা এটা এখানে হ্যাঁ রাইট এর তো অনেক ঝামেলা বুঝছেন এটা আইডি খোলা অনেক ঝামেলা আর অনেক কিছু বাকি Profile রয়ে গেছে strength. দেখেন না এখন দেখেন আপনি কি করতে হবে দেখেন এখানে Visit the job board. নিচে যান আস্তে নিচে যান দেখেন ভিজিট ডিজাইন বোর্ড এখান থেকে কমপ্লিট করেন কমপ্লিটে ক্লিক করেন তা ভিজিট দ্য জব খবর কি হ্যাঁ জব বোর্ডে ক্লিক করলে আর ক্লিক করেন কমপ্লিট দিয়ে দিব হ্যাঁ কমপ্লিট দেন ক্লিক করে দেখেন আসবে একটা ভিডিও আসবে হ্যাঁ আপনি যে এখন দিয়ে what are you looking for 306টা ডিজাইন ওপেন আছে ঠিক না হ্যাঁ, 306টা open. কন্টেন্ট আছে এখন আপনি আবার এখানে কাজ করেন ওই যে আপনার ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ডে ক্লিক করি হ্যাঁ করেন আচ্ছা বস বলেন এখানে কি আমরা ফ্রিল্যান্সারের মধ্যে এখানে কি রেস্ট্রিকশন আছে আমি অন্য কম্পিউটারে লগইন করলে এটাতেও কি হ্যাঁ প্রবলেম হ্যাঁ 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 অবশ্যই এটা আরো বেশি এটা কিন্তু নরমাল মার্কেটপ্লেস না আচ্ছা এটা কিন্তু অনেক বড় মার্কেটপ্লেস বুঝছেন আচ্ছা এক কাজ করেন আচ্ছা বলেন বস আরেকটা জিনিস জানার ছিল মনে করেন আমার কম্পিউটার মাদারবোর্ড নষ্ট হয়েছে এক্ষেত্রে মাদারবোর্ড চেঞ্জ হলে কি কোনো প্রবলেম হতে পারে না নতুন চেঞ্জ হলে সমস্যা নাই কিন্তু আপনি যে ওই পুরাতন অন্যটা ইউজ করা জিনিস ঝামেলা ও আচ্ছা বুঝতে পারছি get started now
see how to work. আচ্ছা শুনেন এই যে ক্লিক করে ইয়ে করেন যে মাই প্রোফাইলে ক্লিক করেন মাই প্রোফাইলে My profile. হ্যাঁ এখন দেখেন এখানে ছবিটা কি? ইউর অ্যাকাউন্ট নট ইজ নট ভেরিফাইড দেখছেন হ্যাঁ বন্ধু আচ্ছা ভেরিফাইড হয় না কেন হয় না জানেন ডিজাইনের কারণে? না হ্যাঁ আপনাকে ডিজাইন দিতে হবে ডিজাইন দিবেন এবং কোনো মকআপ ছাড়া ফ্ল্যাট ডিজাইন শুধু ফ্ল্যাট জি স্যার। ফ্ল্যাট দিবেন আর নিচে নিচে জানে যে প্রোফাইলের নিচে জানে আমি দেখি নিচে জানে একটু আমি বলবো কিভাবে দিবেন এই যে প্রোফাইল পিকচার অ্যাড করলে এটা বাড়বে 57% বাড়বে নিচে জানারও দেখেন এখানে এই যে রিভিউ এন্ড অ্যাকসেপ্ট গ্রাফিক ডিজাইন স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা ক্লিক করেন এটা একটা ওই যে অন্য ট্যাবে হলো অন্য ট্যাবে এটাতে ফেলে দিস নিচে যান এখানে ফরেন কি লাগছে ফরেন এখান থেকে ডিজাইন কাউস কোয়ালিটি স্ট্যান্ডার্ডস এবং আউটলাইন or requirements for your design submission including text graphics photos design and other artwork you must comply complete হ্যাঁ দেখেন with this to be able to আচ্ছা একটু নিচে যান submitting input format দেখেন সাবমিট only submit original work দেখেন your design must be entitled your own work do not copy another design ঠিক আছে এটা দাঁড়া আমি পরে শোনাই কি এটা লেখছে নেভার ইউজ স্টক ইমেজ কোনোভাবে স্টক ইমেজ ইউজ করা যেত না ক্লিপ আর্ট অর পারচেজ ভেক্টরস ইন লোগো ডিজাইন ইলাস্ট্রেশন ডিজাইন অর আইকন ডিজাইন কন্টেস্ট ইউজ অফ স্টক ডিজাইন ইন এনি আদার কন্টেস্ট মাস্ট বি ডিক্লেয়ার্ড মানে আপনি লোগোর মধ্যে কোনোভাবেই ইলাস্ট্রেশন স্টক ক্লিপ আর্ট এগুলো ইউজ করতে পারবেন না তবে অন্য ডিজাইনের মধ্যে ইউজ করতে পারবেন কিন্তু অবশ্যই ডিক্লেয়ার্ড মানে লিংক দিতে হবে লিংক বুঝছেন কি মানে কোনটা ইউজ করলে লিংক দিতে হবে যদি নেট থেকে কোনো ডিজাইন মানে করেন ক্লিপ মানে ভেক্টর বুঝেন ভেক্টর মানে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন তাইলে ভেক্টর আইকন ইউজ করবেন ওই লিংকটা দিতে হবে যেখান থেকে আনছেন আপনি ওই লিংকটা দিতে হবে ওই জিনিসটা তারপর ইউ মাস্ট অলসো এবল টু ডেমনস্ট্রেট দ্যাট ইউ ওন রাইটস এন্ড এনি স্টক ইমেজ বি ইউজ মানে এটা আপনি আপনার সক্ষমতা থাকতে হবে ওখান থেকে ইমেজটা আপনি আইনা দেওয়ার মতো হ্যাঁ মালিকের থেকে যে কেনার মতো ইফ ইউ আর রিপোর্টেড ইউজিং স্টক কপিং ডিজাইন ইউর অ্যাকাউন্ট উইল বি ডিএক্টিভ উইদাউট প্রপার বুঝছেন হ্যাঁ দেখেন কেউ যদি রিপোর্ট দেয় আপনাকে স্টক ইউজ করছেন অথবা কপি করছেন আপনার অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে দিবে উইদাউট এনি প্রসপেক্ট অর রিঅ্যাক্টিভেশন মানে পরে আর অ্যাক্টিভেশনের কোনো সুযোগ থাকবে না রিঅ্যাক্টিভেশন নাই আচ্ছা ভাই যেমন আনফ্লাশের মধ্যে তো কোনো মানে ইয়া নাই কমার্শিয়াল ইউজ করা যায় ওইটা তো ওইখানে ছবি ইউজ করা যাবে কমার্শিয়াল ইউজ লেখা দিলে পারবেন কিন্তু লিংক দিয়ে দিবেন জি স্যার ওখানে লিংক দিয়া দেয় ওটা লিংক দিয়ে মানে কোয়া আছে দা মানে কোনো অসুবিধা নাই ব্যবহার করলে তবে লিংকটা দিয়ে দেওয়ার জন্য ইয়া দিয়া লিংক দিতে হবে লিংক দিয়ে দিতে হবে দিয়ে মানে দিতেই হবে শুধু কথা বাধ্যতামূলক লিংকটা তো দিবে যে এটা কিভাবে দিবে মানে আমি যে কোন জায়গা আছে এখানে লিংক দেওয়ার উপরে যখন আপনি করবেন এই যে কন্টেন্ট দিবেন এই কন্টেন্ট এন্ট্রি দিবেন তখন লিংক দেওয়ার জায়গা থাকবে এখানে মধ্যে আচ্ছা দেখেন এরপর দেখেন এই যে ফাইনাল ডিজাইন দেখেন সাবমিট অ্যাপ্রুভ ফরম্যাট ফাইনাল ডিজাইন মাস্ট বি ফলোইং ফরম্যাট লোগো ওয়ার গ্রাফিক ডিজাইন ইপিএস এন্ড এআই বুঝছেন হ্যাঁ ইপিএস এআই আর ওয়েব ওয়ার্ডপ্রেস ডিজাইন পিএইচডি আচ্ছা উই অলসো রিকমেন্ড ইউ আপলোড এ পিডিএফ অর ইউর ডিজাইন টু accommodated client who do not own Adobe Creative Suite আচ্ছা নিচে যান একটু নিচে ডিজাইন হাই কোয়ালিটি ভেক্টর এটা কোথাও আপনি যে হাই কোয়ালিটি ভেক্টর ফাইল দিতে হবে বুঝছেন জায়গান যে লোগোর কথা বললো এআই ফাইল তো বুঝি এপিএস কেন এর এপিএস এআই দিতে হবে সব দিতে হবে বুঝছি লোগো ডিজাইন তো পেজ দিয়ে কি আচ্ছা দেখেন all elements within your design file must be vector component all vector must be editable and scalable okay হ্যাঁ there should no raster element in additional raster ফটোশপে কোনো raster ফাইল থাকতে পারবে নাকি all font should be converted to outline মানে ফন্ট আউটলাইন করে দিতে হবে close shape should not contain any breaks or gap in the outline or a vector এগুলো আপনি পরে মানে ফন্ট মানে
সিম্বল ইউজ না করে এটাকে আউটলাইন বানাই দিব। হ্যাঁ হ্যাঁ যে প্রিভিউ ইমেজ শুড বি বারে বারে Closed shape should not আচ্ছা contain any নিচে যান breaks or নিচে যান create nice preview image. নিচে যান আমি ইম্পর্টেন্ট জিনিস The non বললাম আর কি। আচ্ছা এখানে ডিজাইন ক্রাউড failure to comply with the quality standard can result in the removal of your design, suspended in account some causes deactivated. We have also withhold cancel or result payment to you. Design crowd reserve the right of quality the high professional এখানে আছে এটা অ্যাকসেপ্ট করেন browse job. হ্যাঁ এখানে নিচে যান আচ্ছা এখানে আর ভাই আছে add your- submit your আচ্ছা first সাবমিটের ফার্স্ট ডিজাইন দিলে আর এই হবে আর আপনার প্রোফাইলটা অ্যাড করলে প্রোফাইল 100% হয়ে যাবে ঠিক আছে না এখন আপনি এন্ট্রি দিতে পারেন উপরে যান ওই যে আপনি ব্রাউজ জবে ক্লিক করেন ব্রাউজ জব আপনারা কি একই একই ট্যাবের মধ্যে কাজ করেন আপনারা ডিজাইন গ্রাফিক ডিজাইন করেন আপনারা জানেন না কাজ কিভাবে করতে হয় এই একটা ট্যাবের মধ্যে সব ব্যবহার করি একটা ট্যাবের মধ্যে সব ব্যবহার করতেছেন কেন আচ্ছা ঠিক আছে আমি সবগুলা কাটেন না কন্ট্রোল এবার যে জবের উপরে তাহলে অন্যটা দেখতে জবের উপরে মাউসটা রাখেন মাউসটা যদি রাখেন এখানে আপনি লোগো ডিজাইন করবেন তাহলে লোগোর উপরে মাউসটা রেখে এই যে মাউসের স্ক্রল বাটনে ক্লিক করে স্ক্রল বারে ক্লিক করেন দেখেন আরেকটা ট্যাব ওপেন হবে স্যার নিচে দিয়ে আসছে নিচে দিয়ে আপনি আপনি তাহলে ক্লিক করতে বলছে হ্যাঁ ক্লিক করতে বলছি ওকে দেখেন আরেকটা ওপেন হয়েছে আরেকটা ট্যাব হ্যাঁ ওইটাতে যান এখন ওইটাতে যান এখানে দেখেন 189টা লোগো ওপেন আছে এখন আপনি এখান থেকে যে কোনো একটা লোগো পছন্দ করিয়া হ্যাঁ জি। একটা ওপেন করে ক্লিক করেন একটা লোগোতে আবার ওই মাউসের স্ক্রল বাটনে ক্লিক করেন ভাই বলছিলেন না আগে প্রজেক্ট জমা দেওয়া লাগবে ওইটা কি প্রজেক্ট জমা দেওয়া লাগবে মানে আগে হারারে কইরা দেখান লাগবে না এটা কন্টেস্টই করে দেখাতে হবে ও আচ্ছা এটা ওপেন করছেন এটা ওপেন করেন দেখেন আটটা ট্যাব ওপেন হয়েছে হ্যাঁ এখানে দেখেন লেখা আছে ডেসক্রিপশনে দিব আপনি তো ভাই, আর কিছু discussion করার নেই। দরকার নাই আমি যা বলবো আপনাকে কি করবেন আচ্ছা we need a logo এখানে ডেসক্রিপশনে লেখা আছে দেখেন we need a logo for a wide range of products স্যার পুরো বুঝে ভালো হয় হ্যাঁ এখানে লোগো আমি অতগুলা মানে বোঝাবো না আপনি এখানে তার লোগো ডেসক্রিপশনটা সে লোগোটা চাই কি লোগো চাই কি ধরনের লোগো চাই কি কোম্পানি তাই এখানে তার ডেসক্রিপশনটা দেওয়া থাকবে তাই না তারপরে জি, আপনি স্যার। ওইখানে ওই যে সাবমিট ইউর ডিজাইনে ক্লিক করেন এই যে এখানে এখানে ক্লিক করব ক্লিক করেন এখানে হচ্ছে ফাইলটা সিলেক্ট মানে দিতে হবে সর্বোচ্চ 15 MB ফাইল এবং 500 বাই 5000 বাই 5000 পিক্সেলের ছবি আপনি সর্বোচ্চ দিতে পারবেন এবং কি ফরম্যাটে দিতে পারবেন দেখেন পিএনজি জেপিজি জিআইএফ এগুলা ফরম্যাট দিতে পারবেন হ্যাঁ নিচে দেখেন এই যে এন্টায়ার ইউর টাইটেল লোগো লিখে দেবেন লোগো ডিজাইন তারপর নিচে যান এই যে ট্যাগ দিয়ে দিবেন হ্যাঁ ট্যাগটা দিয়ে দিবেন এরপর নিচে যান তা ট্যাগ কি দিয়ে লোগো ডিজাইন দিতে হয় আর দেয়া লাগে না লোগো ডিজাইন দেবেন লোগো বলতে লোগো দেখবেন আপনি যে দেবেন লোগো ডিজাইন তারপরে যে মডার্ন লোগো কি লোগো ট্যাগ করে দিবেন লোগো টাইপটা হ্যাঁ তারপরে যে শো ইউর পোর্টফোলিও পেজ আপনি যদি পোর্টফোলিওতে রাখতে চান তাহলে ইয়েস দিবেন না রাখতে চান নো দিবেন তারপর নিচে দেখেন যেটা আমি মানে সাবমিট করব এটা যে ইচ্ছা করলে এখান থেকে পোর্টফোলিও রাখতে পারবো হ্যাঁ নিচে যান তারপর দেখেন এখানে যদি আপনি স্টক ইউজ করেন বললাম না যে স্টক আছে স্টক হ্যাঁ হ্যাভ ইউ ইনক্লুড স্টক ফটো হ্যাঁ আপনি যদি স্টক ইউজ করেন তাহলে ইয়েস দিবেন ইয়েস দিলে দেখেন ইয়েসে ক্লিক করেন দেখেন ইয়েসে ক্লিক করেন দেখেন এই যে এখানে আসছে আপনি লিংক দিতে হবে আর নাম দিয়ে দিতে হবে বুঝতে পারছেন হ্যাঁ নিচে যান ক্লায়েন্ট মাস্ট কন্ট্যাক্ট নিচে যান এখানে দেখেন আপনাকে কি লিখছে দেখেন এটা আরে নিচে আমি দেখে বলতেছি তো ইউ সাবমিশন মাস্ট মাস্ট অ্যাডার দ্য ফলোইং গাইডলাইন কি দিতে হবে কি দেখেন সাবমিশন মাস্ট নট বি ব্ল্যাক অর প্লেস হোল্ডার ডিজাইন চাইন তার প্লেস হোল্ডার দিয়ে বলতে
কোনো জায়গায় ছবি দেওয়া যাবে না, কোনো কিছু দেওয়া যাবে না, ব্ল্যাক করে খালি জায়গা হ্যাঁ দিবেন। প্লিজ বলবেন। সাবমিশন মাস্ট ফলো দি কারেক্ট রিকোয়ারমেন্ট প্রজেক্ট ব্রিফ, আপনার যা রিকোয়ারমেন্ট আছে এভাবে দিতে হবে। হ্যাঁ, মাস্ট বি ডিজাইন কভারেজ একদম কোয়ালিটি স্ট্যান্ডার্ড, অল অ্যাকসেপ্ট মাস্ট বি অরিজিনাল এন্ড ওন বাই ইউ, ঠিক আছে, নিজের তৈরি থাকতে হবে। তারপরে সেলেক্টিং ওয়ান ডিজাইন টার্মস এন্ড কন্ডিশন ডু নট সেন্ড আমি অফ সাইট কন্ট্যাক্ট অর বুঝছেন, এখানে আপনি ক্লায়েন্টকে বাইরে যোগাযোগ করার মধ্যে কোনো জিনিস দিতে পারবেন না। হ্যাঁ, বুঝছি, আর মানে প্রাইভেট চেটের কথা বলা যাবে না। এটাই, আর এটার মধ্যে ডিজাইন সাবমিট করবেন, এরপরে ওই যে হ্যাঁ হ্যাঁ, সাবমিট এন্ড ডিজাইন দিয়ে ওই টিক চিহ্ন দিয়ে মানে এটা এটাকে দিবেন। রাইট ক্লিক করে তারপর সাবমিট। হ্যাঁ, তাহলে ওই যে টিক চিহ্ন দিয়ে সাবমিট করবেন যেহেতু লোগো নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনারা এই নামে যখন লোগো দিবেন হ্যাঁ, তখন বলেও কোনো মকআপ ইউজ করা যাবে না, সব ফ্ল্যাট। সব ফ্ল্যাট, কোনো মকআপ না, জাস্ট সাদা ব্যাকগ্রাউন্ডে কোনো মকআপ ইউজ করতে পারতেন না। মকআপ মানে তখন আমরা সাদা ব্যাকগ্রাউন্ড, অন্য ব্যাকগ্রাউন্ড দিলে হইতো না? না, কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারতেন না। মানে না পারবেন, সাদা বলতে আমি সলিড ব্যাকগ্রাউন্ড, উপরে দিলেন সাদা, নিচে দিলেন ওই যে কালো এবং আরেকটা কালারের, বাট কোনো ব্যাকগ্রাউন্ড সাদা কালো সাদা বাদে কোনো অন্য কোনো ব্যাকগ্রাউন্ড না। মনে করেন না ওই যে আমরা যখন মকআপের ব্যাকগ্রাউন্ড ইউজ করি না। মানে বেশি না, হ্যাঁ, পরিষ্কার দেওয়া যাবে। হ্যাঁ সলিড সলিড কালার। হ্যাঁ, তারপরে দেখেন এখানে আপনি যখন এখানে মিনিমাম 5টা কন্টেস্টে 5 জনের লোগো আপনি সাবমিট করতে হবে, তারপরে এরা লোগোগুলা দেখবে যে আপনি লোগোগুলা ইউনিক হয়েছে কিনা, সুন্দর হয়েছে কিনা, তারপর আপনার ডিজাইনটা এরা অ্যাকসেপ্ট করবে, তারপরে প্রোফাইলটা আপনি অ্যাকসেপ্ট করবে, তারপর আপনার প্রোফাইলটা ভেরিফাইড করবে, তখন ভেরিফাইড হইলে মানে এরপরে আপনি মিনিমাম 5টা মিনিমাম 5টা। হ্যাঁ মিনিমাম 5টা কন্টেস্টে 5টা ডিজাইন দিতে হবে। মানে উইন হওয়া যতটুকু, মানে কতটা, মানে একটা মানসম্পন্ন হইতে হবে, হ্যাঁ, হইতে হবে নাকি? মানে কোন কন্টেস্ট উইন হওয়া ছোট না, লোকগুলো মানসম্পন্ন হইতে হবে। আরে একজন একজন করে বলেন, কথা আমি বুঝি না কারো কথা। তাই বলছি, হ্যাঁ, বলেন। বলছি যে এখানে যে আমরা দিব, যেমন উইন হওয়া আচ্ছা, আজান দিচ্ছে, দাঁড়ান, আজান, আমি কথা বুঝি না, এটা শুনেন, এখানে আপনি এই যে আজান দিচ্ছে, ওনাকে আজান দিচ্ছে কে? আমরা এখানে, আরে আমার এখানে না। আজান দিচ্ছে ইউরেনে নুরু ভাই। আচ্ছা দেখেন, আপনি কি বলতে চাইছিলেন বলেন, আবার বলেন। বলতেছি আমি যে 5টা কন্টেস্টে 5 জনের মানে ডিজাইন নিয়ে কোনো সাবমিট করবো, কিন্তু উইন ভালো তো না, মানে মানসম্পন্ন হলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নেওয়া লাগতো না, আরে আপনি স্ট্যান্ডার্ড মানে ক্রিয়েটিভ, আমি সেটাই বলছি, আমি সেটাই বলছি। ক্রিয়েটিভ কোনো জেনেরিক না, ক্রিয়েটিভ ডিজাইন দিবেন, হুম। দিলে এরা তখন যখন অ্যাপ্রুভ করবে তখন আপনাকে মেল দিবে যে কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন মানে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ হলে এরপরে আপনি আপনার ডিজাইন আপনি একটা মকআপও দিলেন, একটা ইয়ে দিলেন, দিতে পারবেন, কিন্তু এর আগে মকআপ ইউজ করতে পারতেন না। হ্যাঁ, জি, বুঝতে পারছি। আচ্ছা, এখানে যে তাও অ্যাকাউন্টটা, হ্যাঁ বলেন, হ্যাঁ, তারপরে এই নুরু ভাই কি অ্যাকাউন্টে একটা অ্যাক্টিভ করছেন, করতে পারছেন? নুরু ভাই তো নাই আচ্ছা, মাসুদ করছেন? ভাই। আমি ওই ইয়াটা ঠিক করছি, পেনটা ঠিক করছি। করছেন না? আচ্ছা, ঠিক হ্যাঁ ভাই, করে এখন কিন্তু আমি ডিজাইন কাউন্ট হলো গেছে। যেখানে যে করছি এটা যেভাবে দেখাইছি এইভাবে করতে পারবেন? ভাই পেনের কি করাইছেন? আমি তো পেনের কিছু দেখলাম না, পেনের কি করানো হয়েছে? ওই পেওনিয়ারে কি কিছু করা নিয়েছে না, ওই যে পেওনিয়ারটা অনেকের ঝামেলা ছিল, অ্যাক্টিভ ছিল না কি, ওইটা করে দিলাম আর কি। তাই একটিটা তো মানে না, ওই যে জিমেইল দিয়ে এবং মোবাইল দিয়ে ভেরিফাই করে দিতে। আর ওই যে কালকে স্যার মেম বলছিল বিহেন্স অ্যাকাউন্টের কথা বলছিল। হ্যাঁ, বিএনসি অ্যাকাউন্ট করবেন, বিএনসি এর পোর্টফোলিও সাইট অ্যাকাউন্ট করবেন একটা, বিহেন্স কি ঢুকবো? করে আপনার বিহেন্স ঢুকবো? বিএনসি ঢুকেন, বিএনসি একবার সহজ। BEHANCE ডট নেট নাকি? বিহেন্স ডট নেট। ডট নেট। তাতে ওনারটা ব্লক করে দেই। হ্যাঁ, করে দেন। মেলটা সবসময় ওপেন রাখবেন, মেলটা হচ্ছে ইম্পর্টেন্ট, মেলটা মেইল খোলা আছে। মেল অল টাইম ওপেন রাখবেন, মেল কোনোভাবেই বন্ধ করা যাবে না।
কি হলো স্যার ওই সিঙ্গিং নাকি এটা কি এটা আসছে বিজনেস কার্ড মুখা পেজ ফাইল ফ্রি ডাউনলোড আসছে না আচ্ছা ডাইরেক্ট লিংকে ঢুকলাম হ্যাঁ আচ্ছা বিএনসি ফেসবুকে যাবো কি হ্যাঁ জানি। এটা ড্যাশবোর্ড এখন যাই যে আপনি সাইন আপ করবেন না, সাইন ইন সাইন ইনে ক্লিক করেন, সাইন আপে জায়গায় নিয়ে আসবে। ওই যে সাইন আপ উইথ ইমেল আছে না উপরে, দেখেন লেখা সাইন আপ উইথ ইমেল। দাঁড়ান, সাইন আপের জায়গা আছে, ওই যে নিচে যান, নিচে দেখেন আপনার লেখা আছে, আপনি সাইন ইন করেন নাই তো, তো এখানে যে কারে কারে ব্যাকে যান, কিটা দেওয়া রসগোল্লা না কিটা? ব্যাকে যান, ব্যাকে মিষ্টি ব্যাকে যান, ব্যাকে তাকে এটা জিমেল দিয়ে করবে কোন যেটা যেমন সেটা দিয়ে করেন, ব্যাকে যান, ব্যাকে দি করবে না নাকি সাইন করবে না না ব্যাকে যান। আপনি ওই যে দেখেন উপরে লেখা আছে সাইন আপ উইথ ইমেল, ইমেল সাইন আপ উইথ ইমেল লিখছেন। এখন সাইন আপ করেন, ফেসবুকের মতোই আপনারা করেন, এটা কোনো ঝামেলা নেই, সাইন আপ করেন। সবাই আচ্ছা ভাই সবাই বিএনসি অ্যাকাউন্ট করেন, বিএনসি করেন, সবাই করেন। আচ্ছা ভাই আমার ইয়াটা দেখেন ভাই, আমি স্ক্রিনে শেয়ার আচ্ছা করতেছি। করেন, আমার একটু পানি দাও তো, কি রে মারা যাচ্ছি। আচ্ছা স্ক্রিনে শেয়ার করেন, আমি একটু আইতাছি। মাসুদ ভাই হ্যাঁ ভাই চাইলাম ডিজাইন ক্রাউডে দেখেন ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই এখন আমারটা একটু দেখেন না, আমি কি করতাম। আপনার স্ক্রিন তো বড় হইছে না, বড় করেন না আমি মাসুদ হ্যাঁ। ভাই, অনেকদিন যাবত কথা না ভাই। আমরা মারাম রাতে যদি না এন না মারাম। রাত কেলা ভাই, আমার ঘুম ধরে। এই মাসুদ ভাই ওইটারে মারে নাই, ওইটারে মারে নাই, না মারতে হইছে রে না এই অ্যাড্রেস কোনটা দিতাম? ন্যাশনাল আইডি কার্ডেরটা না বর্তমানটা দিয়ে দিতাম? ন্যাশনাল আইডি কার্ড আমি নোয়াখালী কার্ড। আরে ন্যাশনাল ওই সেলিম ভাই কোনটা দিতাম? হ্যাঁ আপনার অ্যাড্রেস দেন খালি তাকেন বাড়ি কি নোয়াখালী না না না। নোয়াখালী রোবকে ও আপনারা আইডি কি নোয়াখালী নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে নোয়াখালী ছিলেন যে ওইখানে। তাহলে আপনার বর্তমান ঠিকানা ভোটার আইডির মধ্যে দুইটা আছে না একটাই? ভোটার আইডির মধ্যে তো আপনার ইয়াটা তো শো করে না, কি জানা বলে প্রেজেন্টটা তো শো করে না, ইয়া মানে প্রেজেন্টটা শো করে, স্থায়ীটা শো করে না। সমস্যা নাই, আছে তো স্থায়ী আরে দেওয়াই আপনি বর্তমান ব্রাউন ভাই ঠিকানা দেন, মিয়া ব্রাউন ভাই ঠিকানা দেন, সব জানাইতে হাজার নোয়াখালী। দেখি একবার ফুল চেঞ্জ করে লাগে, ফুল চেঞ্জ করে মন কাছে করব, মন কাছে করব না। ওই আপনি আর আমার হইছে না, না আমার স্ক্রিন শেয়ার নিয়ে। ওই আমি তো দেখি না। এই একদম ছোট দেখা কেন একজনে কো শুরু, একজনে কো বড়, আও দেখেন আমার নামের উপরে যে পিন টু স্ক্রিনে ফেলে এরকম ওই চিহ্নটা থাকবে। ধরো মিয়া আপনি আরে মাসুদ ভাই আমি কই স্ক্রিন শেয়ার হইছে না। করেছেন না। করেন মাসুদ মিয়া, করেন মাসুদ সব করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাই আমার স্ক্রিনগুলো দেখেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিতেছি গরম। শেয়ার হইছে না মিয়া কি করতে না এবার হচ্ছে ও এতক্ষণ হইতাছে। এ সোহেল ভাই, সোহেল ভাই হ্যাঁ বলেন, ব্রাহ্মণবাড়িয়া ভাই, আমার ইয়ার তো কি জানো বলেন, জাতীয় পরিচয় কিন্তু অ্যাড্রেস হচ্ছে নোয়াখালী, আর এখন তো আমি প্রেজেন্টটা দিব নাকি ডিজাইন আরে বাদ দেন মিয়া, নোয়াখালী দেন, এটা দিলেই হবে। তো ভাই কেডাও কি করে আব্বা, আপনার পোস্টাল কোড কত? 3660 না?
না ব্রাহ্মণবাড়িয়া দিবেন, ব্রাহ্মণবাড়িয়া দিবেন। মানে ভাই কয়বারটা দিতাম না? না না না, আচ্ছা, তাহলে কত দিতাম? ব্রাহ্মণবাড়িয়ারটা কত? 3600 না? হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ারটা কত? 3600। ব্রাহ্মণবাড়িয়া 3400। কইলা না তুমি তো দিছি। আর তো কোনো কাজ নেই, আপডেট ডিটেইলস অ্যাকাউন্ট। আচ্ছা, লাগতো না। ভাই এখন কোথায় কোন পেজে যেতাম? নিচে করছেন, আপডেট করে লাগতো। আপনি করছেন, উপরে যান। হ্যাঁ, জি ভাই। গিয়ে যে ক্রিয়েটিভ স্কিলগুলো সেট করেন। কন্টিনিউ দেন, তারপরে পাবলিক প্রোফাইলে যান। মিকারে নিয়ে যেতে আমি কারে এটা কি এটা আমার জন্য মনে তো আছে, মনে রোস্ট চিকেন রেস্টুরেন্ট। স্যাটিসফ্যাকশন নাম না ভাই? স্যাটিসফ্যাকশন এস এস এ আই এস ফ্যাকশন, দেখো না ভাই? ইয়ে দেন, রাইট বাটন ক্লিক করেন। এখানে ডিএনসি অ্যাকাউন্ট আছে গা, সেখানে ডিএনসি অ্যাকাউন্ট আছে কি আছে? ডিএনসি কি সার্চ পোর্টফোলিও বিয়ান্সা আছে। পোর্টফোলিও
অ্যাকাউন্ট খুলে রাখছি খালি। বিএনসি আপনার প্রোফাইলে ব্যানার অ্যাড করা যাবে, ব্যানার করতে অ্যাড ব্যানার ইমেজ ক্লেম প্রোফাইল ইউআরএল হইছে এত কথা লাগাতো না পরে লেখেন প্রোফাইলের পি কই পি এটা কিছু দিন লাগবো এই কোম্পানি প্রোফাইল জানেন না পি কই ভাই এটা কি দিতে হবে এটা রেডি আছে ধরেন না শো নিউ ডিজাইন নাকি এটা থাক ল্যাঙ্গুয়েজটা দিলে হ্যাঁ ছবি দেন ছবিটা 300 পিক্সেল বাই 300 পিক্সেল হবে ছবি যা ছবি মনে ফেসবুক আছে নাকি কেন জানান আচ্ছা আচ্ছা ভাই কি আপনার কি দেখো পিক্সেল ঠিক আছে নি বুঝছেন যে পিক্সেল ঠিকঠাক না করে মিয়া না পিক্সেল পিক্সেল আপনার কি পিক্সেল তো এরা কই পিক্সেল কোনো ধরা বাঁধা আছে ওই যে 4000 থেকে 4000 যে কোনো এই নামাজের জন্য 10 মিনিট বিরতি আমি 10 মিনিট পরে আসি মাসুদ পজ করে রাখেন নিজে নিজে করেন নিজে নিজে একের পর এক করেন 10 মিনিটে কি নামাজ হইব? আরে বাদ খেয়ে দিবেন নামাজ নামাজের জন্য শুন নাকি তা কইছে নামাজের জন্য না 10 মিনিট বাদ খেয়ে দিছি আপনারা আজান দিছি আজান ওই পিক্সেল ওই যে টিকছন উপরে টিউডাই দেন খালি সাইডটা এর উপরে সাইডটা নিচে সব থাকবো না নিচে তো থাক সমস্যা নেই। আর তো কিছু নাই সেভ নাকি আর ভাই এটা কি কইছে ট্যাক্স ট্যাগ জান দেখি ওই যে ওই ক্যাটাগরি ফ্রিল্যান্সারে ওই যে উপরে ফ্রিল্যান্সারে দেখা কোন অপশনটা অপশন দেখছ না তো না থাক না দরকার নেই স্টুডেন্ট তো না প্রফেশনাল দিয়ে দিবি ওকে তারপরে দেন এখান থেকে দেওয়া যাবে হ্যাঁ মডার্ন ওই উপরে করা হ্যাঁ আর আমি এটা বুঝছি এই দিতে পারবে শুধু হইলো দেন নিচে আসেন আর দেওয়া লাগবে না প্রায় আর নাই দিতেই কালারফুল দেন হ্যাঁ কালারফুল দিলে ট্রেডিশনাল পারা বাচ্চা তো 4 ম্যাক্সিমাম ডিসক্রাইব ইউ এটা কি দিন যা হ্যাঁ সাইডটা দেন প্রফেশনাল পরে আপনার ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ওই যে ক্রিয়েটিভ আর্টিস্ট কর্পোরেট তো পারি চারটা হয়ে গেছে নিশ্চয় মানে এখান থেকে যেটি ভালো লাগে দেখে দেখে দেন ফটোগ্রাফি ফটো এডিটিং এডি দিয়া ওকে করে দেন এর থেকে আলাদা অ্যাড করুন যাব না দরকার নেই ম্যাক্সিমাম 12টা কইছে তো ম্যাক্স 12টা না দিলে তো সমস্যা নাই আর আমি তো ম্যাক্সিমাম করছি মিনিমাম করছি
ও ঠিক আছে হ্যাঁ না দিলে সমস্যা নেই। প্রোফাইল 42% আছে বুঝলি রিলোড দেন। রিলোড দিছি অটোমেটিক হয়ে গেছে গা। সকালে এখন আজকে তো আমার গায়ে কথা বলা যায় জানো ইয়া ভাই আমার এটা আছে না আমি পাসওয়ার্ডটা ভুলে গেছে গা, আজকে ঠিক করে নিছি ভালো আছে না। হ্যাঁ বলেছে। ইয়া আপনার আমি আগে শিওর হইছি যে আমার এই মেইলটা দিয়ে নি, তো আমি ওই মেইলে গিয়া দেখি যে আসলে এই মেইলটা দিয়ে করছি, পরে গিয়া ফরগেট পাসওয়ার্ড দিছি, পরে আবার মোবাইল নাম্বার সব আপডেট চাইছে আর কি, পরে সব আবার আপডেট করে দিছি। ওই 2016 সালে খুলছিলাম বুঝছেন নি ভাই। ভালো ভাই পেমেন্ট ইমেল কি দাবা পেমেন্ট কি ওই জানি হতে জান। এটা ওই পিয়ানোর মিলটা কোন কোনটা ভাই? ও জবে ব্রাউজ জব নাকি? ডিজাইনের জব জব ক্লিক করে ওই যে জবস ওই যে লোগো ডিজাইন কন্ট্রোল ধরে ক্লিক করে অন্য ট্যাবে ওপেন। আর ওই আছে স্ক্রলে ক্লিক করলে লেটারের ডিজাইনে দিলাম, লেটারের ডিজাইনটা দিতে ভালো হবে। টাকা দিয়ে আকাম প্রোগ্রাম করতে আকাম মতো নেই কয়ে তোমার একটা ওপেন করেন দেখেন। গ্রান্টেড গ্রান্টেড ওয়ান টু উইন এটা এটা কি উইন হয়ে গেছে গা? এর আগে তো জানো ফ্যামিলি নিতে করে শোনো তো এইটা এই যে নিবা আছে এই হুজুর দিব টাকা দাও এই এম দাম 5000 তাই কিন্তু কম টাকা দাও কথা না মিনিমাম 25 আমি কি সব উইনের রিয়াডি বার করছি? তাই না এই ফিরে দিব এই ফিরে দিব দাঁড়ান আমি দেখি। 10000 টাকা দিলে রেডি একবারে হ্যাঁ, আর ওই বান মারতে এবার দেখি। ঘুমে শরীর নরম ও হয়ে গেছে। আপনার ইয়া নাই কি জানি কো আপনার ওডি নাই, সবজি অটোমেটিক শেষ হয়ে গেছে, ক্লোজ জব দেখেনি নতুন নাই। মাসুদ ভাই একটু গান গানো ফিলিপিনে একটা গান লাগান ভালো লাগতেছে না গান না আপনি যে সাউন্ড এটা দিলিতে গান হয়ে যায়। মাসুদ ভাই আবার ইয়া ভাই গুনগুনে যে- গান গায় স্যার আরে মিয়া আপনারা মজা করেন। ভাই আমরা দেখি খালি দেখি দেখতে শান্তি হয় আপনারা করেন আমরা দেখি মোটামুটি শান্তি। ভাল লাগেনি ভাই মাসুদ কি আচ্ছা ভাই ইয়া ওই যে পেমেন্ট ইমেলটা কিটা যে ইমেলটাতে প্লেনার খুলছে এই নাকি যে ইমেলটা দিয়া প্লেনার খোলা হইছে এটাই পেমেন্ট ইয়া নাকি এইটাই পেমেন্ট মানে এই মিলে এটাই মানে ওনার আইডি এটাই মানে এই মিলে দিলে এই মিলে টাকা ঢুকবো ওই মিলটাতে টাকা ঢুকবে, ওই মিলটা থেকে ট্রান্সফার করে নেওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা এইটা পরে আমরা কামাই আমরা তিয়ানো সকল টাকা খাইতে মজা হবে মাসুদ ভাই কামটা দরজা হয়ে গেল মাসুদ ভাই ভাই ওই যে কালকে ভাই। ইয়েতে আমার 2টা করে দিছে ওই যে মিউজিক মিউজিকে 2টা করে মারছে কইছি না। ও তো এখনো শেষ হয় নাই, ও 5টা দেওয়া তুই আছে তাহলে আমার 2টা দিল কে কিপটামি করলো কে? আরে মিয়া প্রথমে রিজেক্ট খাইতেন কয়টা হেডা চিন্তা করেন না, আগে কয়টা রিজেক্ট খাইতেন। রিজেক্ট তো দিলই রিজেক্ট। কোন জায়গা নাম কিসে ভালো ভাই আছে না। কিসে ফ্রিল্যান্সারে ওহ পায়ে কিন্তু কাট ভাই এ কুত্তা মুত্তা বানালেন কেমনে ওরা ইয়ার কুত্তা মুত্তা ভাই হাজারিস এটা মাথা মশো কামসানো ওই যে সিয়ার করে
ওই অনেকে আবার বেশি গ্রাহক থাকে চলে আর দিয়া যায় বেলা বেলা হলো আছে করে আমাদের নতুন বেঁচে আছে ট্রেনিং এটা কি ড্রগ ড্রগের ট্রেনিং করা এখানে এই প্রতিষ্ঠানে কেন কথা বলছি ড্রপ ট্রেনার মাসুদ ড্রপ ভাই ট্রেনিং প্রতিষ্ঠান আছে, হ্যাঁ। আমার তো পড়তে করতে আনলে না। এটা ভাই হাদিয়া দিছে ও চকলেট চকলেট এখন পাবো কই? চকলেট বাজারে যাইলে বাইরে যাইলে পাঁচ টাকা দাও 5 টাকা সকালে নিয়ে খাইছো না? চকলেট খাবো চকলেট খাবো চকলেট পরে বিকালে, না চকলেট খাবো এখন ভাত খেতে হবে, গোসল দিছো, নামাজ পড়ে যায়, হ্যাঁ। না তাকে বাকিছি কালকে খাইলে আজকে খাওয়া লাগবে না। বাকিছি হুম, মাছ দিয়া সেলিম ভাই সাবধান হাতে দি মনে পড়ছে সামনে উঠবে হুম চকলেট দাও চকলেট দিয়ে দাও। চকলেট দোকানে ভাই, যাওয়া লাগবে না, চকলেট- দোকানে যে কাজ করতেছি। সকাল কিছু আনলে ক্যাশ করে রাখবেন মুসুর টাকা হুম, মাসে হ্যাঁ, দাদু ভাই পড়া দাদু পাদি ওদের বডি আচ্ছা দাদু কম দিও, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তোমাকে দিও। আচ্ছা আচ্ছা, তুমি বাজাওয়া হুম, ভাই সুন্দর একটা বুঝ দিছেন সেলিম ভাই সুন্দর একটা বুঝ দিছেন ভাই কত লেঞ্জাটা একটু বেয়া করে দেন সোজা একটু বেয়া করে দিলে বলুন আরে এত সুন্দর রে ভাই সকল লোক মারটা দিত তাও তো মারতে একটু চিন্তা করবো একটু মার চিন্তা করতো না না মাসুদ ভাই বিজনেস কার্ড কি এই যে ইলাস্ট্রেটরে ডাইরেক্ট লইলাম নাকি 3.5 আর 2 লইলাম নাকি না ডিটশো লন লিড এর আলাদা লোন সিস্টেম আছে লিস্টেডরে ব্লিড না আপনি কেমন লন আমি লই আমি ব্লিড সহ ব্লিড করে দিই আমার হিট আপনি তো দিল লইছেন মনে হয় নাকি লাল দাগটা দেয়া যায় ব্লিড লইছি ব্লিড কিন্তু ইয়া দিছি না ব্লিড এলাকার যে পিছনের ইয়া দেন লাগো ইয়ানো দিছি রেক্টেঙ্গেল কপি করে আরেকটা উপরে দেন ছোট করে, হ্যাঁ তিনটা দিমু আর ইয়ার সাথে মিলিয়ে হ্যাঁ ভালো লাগবে, হ্যাঁ হ্যাঁ ওটা ছোট করেন। ওই তিনটারে সমান করেন। কোচিনোটা সমান করে দিতেছি তো কারণ আমি ইয়া করাম কি জানেন আপনি এইটা লইয়া এবার আবার টাক দিলেন তুই মিলিয়া গেছে না ভাই জিনিসটা হুম, বাইরে বাদ ফিরে যাবে এবার এটা লাইন টুলে টান দিছেন না ভাই ইফরান কি গেছে গা হুম, ইমরান ভাইও ভালো কাজ করে কিন্তু
হুম একমাত্র আমি আমরা পারি না রে ভাই। খালি পারি না আমি। হ্যাঁ আমরা সবাই এক্সপার্ট লেভেলের লোক আর আমি মনে করলেন প্রাইমারি কিন্ডারগার্টেন শাখার। বুদা বুদা ফেলাবে তো সিন্ধে পারো না পারো না কে হ্যাঁ? হাঁসে পারে মুরগি পারে তুমি একটু পারবার পারো না না আচ্ছা, হাঁসে আচ্ছা, মুরগি দিলে 10 টাকা দেয় হ্যাঁ এক দিলে একটা দিলে 10 টাকা আর তুমি এত বড় মানুষ তুমি কিছু পারো না তুমি কিছু পারবা না। ভাই ভাই কোন পারবে কইয়া যান আমি এগুলাতে তুই না ইন্টারেস্টেড না কি কর মাসুদ ভাই ভাই তো মার্কেটিং করেন জাপানি কোম্পানির জিনিস বেচেন সমস্যা কি এ ভাই না তো আইতাছে আর কেন দিয়ে দিন যা ব্যাকগ্রাউন্ড। এ লাল ও এটা তো লাল আছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে ব্যাকগ্রাউন্ডটা ওই কুত্তার কালার করেন না না কোথায় গেলে কোনো পেয়ে যাবে তো না ব্যাকগ্রাউন্ডটা কুত্তার কালার করেন আর কুত্তাটারে সাদা আর কুত্তাটারে সাদা করে দেন না ঠিক আছে কুত্তা খাওয়া বলো মনে কি আর বিটটা সাদা দিলে ইয়া কুত্তার কালার নাকি হুম, আমরা দেখছেন নি ভাই হুম। প্রফেট আমার কোনো সাদা নাই আরে না। সাদা আছে এই কারণে নালে তো আমি ম্যাজিক টুল দিয়ে করে লিখতাম। আছে একটু প্ল্যান নেন দেন পুরোটা একসাথে সরাই নেই না হুরাডা এই কালার দিমু বুঝছেন নি ঠিক আছে হ্যাঁ তারপর সাদা আর হেডারে সাদা দিয়াম এটারে সাদা দিয়ে দিয়াম। যে ক্লাইনে এইটা লোগো যদি কালার চেঞ্জ করতেছেন কালার ক্লাইনে কিছু কয় না না ওটা তো সমস্যা নাই মেনটাতে কোনো সমস্যা নেই এটা কি ব্যাক কাটটা হ্যাঁ পিছনেরটা হ্যাঁ ব্যাক তোর কুত্তা থাকলেই লো সাদা না কালো এটা দেখার বিষয় কুত্তা চক্ষু কুত্তার চোখ আগেও ছিল না এখনো নাই দেখেন নাকি হ্যাঁ ভাই কুত্তার চোখ নাই আমার কি করে জি ভাই একটা ডিজাইন করতাছিও। ডিজাইন কেমন রে? জি ভাই জি জি আচ্ছা এই শুনেন লোগো করার সময় রেক্ট্যাঙ্গেল গুলা টুলস গুলা আমরা খুব কেয়ারফুলি যেন স্টিক সুন্দর থাকে এরকম মাস্টার ড্রপ স্টিয়ারিং এর লোকে ডান দিকে একটা এটা মেনে নাই ভাই এটা আমার না তো ভাই হ্যাঁ লোগো দিয়ে দিছে ভাই। আচ্ছা এটা কি টেস্ট করে দেওয়ার জন্য বলছেন নাকি অন্যরকম এটা বিজনেস কার্ড আর কি ভাই বিজনেস কার্ড ও আচ্ছা বিজনেস কার্ড দিয়েন না বিজনেস কার্ড দিয়েন না এখন বিজনেস কার্ডে পরে আগে লোগো তো দেন আগে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নেন বুঝছেন বিজনেস কার্ড দিয়ে অ্যাপ্রুভ করে দিত না না ভাই বিজনেস কার্ড দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইতো না এতটা লোগোটারে অ্যাকাউন্ট ফলো করে কোনো বিজনেস কার্ড বিজনেস কার্ডে অ্যাকাউন্ট ডিক্লেয়ার করে দিব বুঝছেন বুঝছি ভাই বুঝছি আচ্ছা একটা কাজ করেন এই যে এটা বাকিরা করছেন অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ করা হয়েছে জি ভাই ই করছেন হ্যাঁ করছি আচ্ছা আর ইয়া ভাই নুরু মিয়া কই ভাই এটা ফুল হ্যাঁ আমার দিছে না খালি লোগোটা দিচ্ছে এই ডিজাইনটা কাম করেছে ভাই কোন ঠিক আছে এগুলো জেনারিক ডিজাইন বুঝছেন এই ইয়ে কই যে মহসিন কি খবর আছে ল্যাপটপে কানেক্ট হয়েছে দেখি মোবাইল হয়েছে জি ভাই আপনি কি করেন একদিন আসেন যান খবর থাকে না এরকম ইরিগুলো কেন কেউ আপনি ইরিগুলো কেন হ্যালো আপনি ইরিগুলো কেন আপনাকে পাওয়া যায় না কেন ওই বলছি না কারেন্ট আর মোবাইল সমস্যা আর কি। এই জীবন এভাবে চলবো না বাপ বিদেশে বিদেশে যাবেন কে কোনটা
কাজ না করলে বাবা নাই। নাই না কি আপনার আব্বা বিদেশ কেন আপনার আব্বা কি নাই? আছে? না না, মারা গেছে গত বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা একটা আমরা তো কাজের মধ্যে আরেক একটা বলতে হওয়ার কথা যে আপনি ফ্যামিলিরে চালাইবেন একটা মেয়ে কাজ আরো দ্রুত গতিতে করার হ্যাঁ কথা। আপনি তো খুব ভালো করে কাজ করার কথা, আপনার ব্রেন তো কাজে একবারই নাই। আপনার তো যে অবস্থা তাহলে আপনি খুব মনোযোগ দিয়ে কাজ করার কথা। ভাই মন হলো আলুর আড়ালে। ভাই মজা করেন না ভাই। মাসুদ ভাই হ্যাঁ মন হলো আলুর আড়ালে, তো কেমন হইব? সত্যি কথা বলছি, সত্যি কথা। হ্যাঁ আল্লাহ না, মানে আলু ভিতরে আইন না লাইন। আচ্ছা এই যে এই মাসুদ আড়ালে থাকলে এই মাসুদ কি বাইর করা যাবে? জি ভাই, এই বিজনেস কারে কি দিয়া দিছে? হ্যাঁ ভাই লোগোটা দিয়ে দিছে, লোগোটা দিয়ে এই দিছে। আপনি বিজনেস করে যে ইমেল আইকন জিমেল আইকন দিছেন করে বড় করে ইমেল দিছে যে বড় করেন জুম করেন, আমি দেখি না, জুম করেন জুম করেন। না এটা জিমেল আইকন, জিমেল এটা দিছেন করে এটা এখন কিন্তু না ভাই। না না জিমেল আইকন দেওয়া যেত না। আচ্ছা অন্য মেল আইকন কিন্তু হ্যাঁ, মেল আচ্ছা। আইকন দেওয়া যাবে কিন্তু জিমেল আচ্ছা অ্যাকাউন্ট তো করছেন না, এখন এখানে 5টা ডিজাইন, আমার ডিরেকশন শুনেন, 5টা ডিজাইন দিবেন উইথাউট মকআপ, মানে আমি দেখাই কোন মকআপে দিবেন, এই আমি দেখাই কোন মকআপে দিবেন। আচ্ছা ভাই দেখেন, আপনি স্ক্রিনে শেয়ার করেন। আচ্ছা করতেছি, দাঁড়ান একটু দাঁড়ান, আমার স্ক্রিনে আমি শেয়ার করতেছি। বাবু মেয়ে ইয়ে কি মিম কি শিখে, মিম কি ক্লাস করে নাই তো কোনো জায়গায়? মেসেজ মনে দিছে আমার কাছে, লাগে ডিলিট করে ফেলাছে, খেয়াল করছে না। মেসেজ না গেলে তো আমি কইছিলাম যে রেজিস্ট্রেশন নাম্বারটা আমার দেওয়া লাগে, আমি ফোনে কথা বলে রেজিস্ট্রেশন করে দিই, ক্লাস করতে হবে। আর তো খবরই নাই, মেসেজ দিবে হয়তো বা, ক্লাস তো এই জন্য সুন্দর ক্লাস এখনো শুরু হইতেছে। নতুন করে রেজিস্ট্রেশন যদি নতুন করে কে করতে চায়, ঝামেলা হলে আমাকে ওর ফোন নাম্বারটা, ইমেল অ্যাড্রেসটা, নামটা দিয়েন, দিলে আমি এটা রেজিস্ট্রেশন করে দিব। হ্যাঁ সরাসরি কথা বলো, আমার সাথে কথা বলো, ইংরেজিতে কথা বলো। টোটাল ইংরেজি পারে, মানে এ টু জেড, না বাংলাতে পারে কিন্তু এই এ টু জেড ইংরেজি পারে। এগুলা ভেঙে যাবো গা, এ টু জেড পারে। তুমি কথা কয়ে দেখো, যদি সে ইংরেজিতে কথা বলে সে ইংরেজিতে উত্তর দিবে। দোকানে গেলে কেউ সিগারেট খেতে না, প্লিজ ডোন্ট স্মোক। তুমি আকু আছে হাতে মানুষ কি দেখে বিচি কি দেখো না। পিসি আছে, পিসি দেখাও, পিসি আছে এর ভিতরে। হ্যাঁ সেলিম ভাই কিছু বলছিলেন? নতুন না, ওই কেউ করবে রেজিস্ট্রেশন? আমি করে নিছি তো। না নতুন নতুন কেউ আপনি বল ভাই। হ্যাঁ বলেন। রেজিস্ট্রেশন দেখি মানে আছে অনেকে করব। এবার রুগী নাই এটার পরে। হ্যাঁ কি বলছেন, কি বল ভাই বলছেন? শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, বলেন। চল ভাই, যে চল এটার ভাই। পরে আমি আর করতে পারছি না। আরে একজন একজন করে বলেন, তাহলে তো আমি বলতে পারবো। বলতেছি আমি আবার করবার পারবো নি, আমি ডিজিটালে করবো আবার। না না বদলাই দিতে রাখি আমি ইউটিউবে তাইলে তাইলে সিরিয়াস জিনিসটা কি করা লাগবে? প্রাইম ভিডিও প্রাইম অ্যামাজন কাছে ভিডিও প্রাইম অ্যামাজন সব আছে, তারা স্ন্যাপর আছে সব চিনে, সব এ টু জেড বলেন না তো। PS4 PS4 প্লেস্টেশন PlayStation 5 ইলা প্লেস্টেশন 5 লাগবে। আচ্ছা আমরা কি বলছিলাম?
ভাই কেমনে লোক দিব ওইটা একটু সিস্টেম দেখাই হ্যাঁ এটা দেখা যাচ্ছে ফটো ইলাস্ট্রেটর অন হলো। আর আপনারা যখন বিজনেস কার্ড দিবেন, হ্যাঁ, তখন কি ভাই এভাবে আপনারা দিতে হবে যে ফ্ল্যাট মকাবে, একেবারে ফ্ল্যাট, একেবারে ফ্ল্যাট মকাবে দিতে হবে। কোনো মকাপ মানে মকাপটা এরকম থাকবে যে এরকম, আমি দেখাই দিই। বিজনেস কার্ড পরে দিলে মানে পরে দিলে সমস্যা নাই, এখন বিজনেস কার্ড দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হবে না। মকাপটা এরকম থাকবে, নিচের ব্যাকগ্রাউন্ড এরকম এরকম থাকবে, অথবা সাদা, একেবারে সাদা দরকার না, এরকম, ঠিক আছে, এরকম থাকবে। তারপরে আমরা বিজনেস কার্ডে থাকে গত ক্লাসে যে মকআপটা আপনি বানাই দেখাইছিলেন এরকম দিলে তো, হ্যাঁ গত ক্লাসে একটা মকআপ দিলে তো চলবে নরমাল। হ্যাঁ 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 আচ্ছা, আমাদের বিজনেস কার্ডের সাইজটা কথা বলেন তো, 3.50 আর 2.25 না? টু 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 শুধু টু 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 কেন? 3.50 ইঞ্চি না, 2.25 খালি টু খালি টু শুধু টু কি 2.2 শুধু টু। কি হ্যাঁ কি কয়? শুধু টু স্যার 1.75 ব্লিড নিয়ে স্যার, ব্লিড নিয়ে এনে বাড়ায়। শুধু টু মানে শুধু টু। আমি হ্যাঁ শুধু টু আচ্ছা, আমি ভাবতেছি 2.2 বুঝি বলতেছেন। না 3.5 না ইঞ্চি, হ্যাঁ হ্যালো, বাই টু 2 ইঞ্চি নাকি 2 ইঞ্চি, তাই না? তাহলে এই যে এখানে আমি সাদা করে নিলাম, ঠিক আছে, সাদা করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু কালো করে দিই, তাহলে সাদাটা দেখা যাবে। দেখছেন এই যে কাঠটা, তাই না? হ্যাঁ এখন আমি আরেকটা রেক্টেঙ্গেল নিই, 3.5 ইঞ্চি, 2 ইঞ্চি, তাহলে এই যে আমি দুইটা জিনিস নিলাম, নিয়ে আমি এটাকে মকআপ বানাই। দেখেন এরকম মকআপ এরকম থাকবে, হ্যাঁ, মকআপটা বানাই যাচ্ছে, এই যে এর পিছনে একটা ড্রপ শেডো দিলাম, দেখেন দেখেন ড্রপ শেডোটা আমি কপি করে লেয়ার স্টাইল কপি করে দেখেন। কাজ করতে হবে, একটু কাজ করতে হবে, কাজটা করে দিই। এটা হচ্ছে আগে স্মার্ট অবজেক্ট বানিয়ে নেবেন, স্মার্ট অবজেক্ট দুটোটাকে স্মার্ট অবজেক্ট বানিয়ে নিয়ে তারপরে মকআপ দিয়ে মানে পেস্ট করে দিবেন, পেস্ট করে এটাকে একটাকে দিবেন ফ্রন্ট কাট, আর সব ক্যাপচার করে দিচ্ছি। তাহলে এখানে দেখেন, এখানে এই যে ডাবল ক্লিক করলে কার্ডটা ওপেন হবে, তাই না? আমি দেখাই দিচ্ছি, একটা কার্ড ওপেন করলে হয়। কপি করে এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে, হ্যাঁ মকাবে চলে আসছে না? এরকম ফ্ল্যাট মকাবে দিতে হবে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে গেলে, এরকম ফ্ল্যাট মকআপ। তবে আপনি একটা কাজ করবেন, যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য 5টা কন্টেস্ট না, একটা কন্টেস্টে বিজনেস কার্ড দিবেন, একটা কন্টেস্টে বিজনেস কার্ড, বাকি 4টা কন্টেস্টে দিবেন লোগো, ঠিক আছে? আচ্ছা ভাই আমার এটা তো হইছে না, এটা তো ইচ্ছা করলাম জমা দিয়ে দিতে পারি নাকি? কোনটা যেটা করছেন? এটা ভাই এটা করছি মাত্র করছি। জেনেরিক হয়ে গেছে, জেনেরিক, বুঝছেন, বেশি জেনেরিক হয়ে গেছে আসলে। আমি কি করা যায়, এটা তো ইউনিক কভার কোন না, তাহলে এটাতে দিয়ে দিলাম। একটু ইউনিক ডিজাইন দিয়ে ইউনিক। আর আমি মনে করি এরকম যদি ডিজাইন হয় তাহলে একটা কাজ করেন, বিজনেস কার্ড দিয়েন না দিয়া আপনি লোগো দিয়ে লোগো, আর লোগোটা দিবেন সেইভাবে, দেখে লোগো ডিজাইনটা দিবেন এইভাবে, লোগো কিভাবে সাবমিট করবেন
কারণ এটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাটা একটু কঠিন। হ্যাঁ, একটু কঠিন, কারণ অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ না হলে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিবে, অর্থাৎ ডিলিট করে দিবে আর কি। মনে করেন আপনি একটা লোগো বানাইলেন এক্সাম্পল, হুম, লোগো বানাইলেন, এই দেখো। মনে করেন এখানে একটা আমি এমনিতে লোগোটা লিখলাম, তাই না? এখন আমি একটা কালার করলাম, এক্সাম্পল আমি নীল কালার করলাম লোগোটা, তাই না? লোগোটা দিবেন এভাবে যে এটাকে একটা কপি করবেন, চিন্তা করে এদিকে রাখলেন, তাই না? এখন দেখেন প্রথমে একটা রেক্টেঙ্গেল নিলাম আমি, এটাকে আমি সাদা করে দেবো, রেক্টেঙ্গেলটাকে সাদা করে কি করবো, এটাকে ব্যাক টু, ঠিক আছে না? তারপরে আমরা এটাকে করবো কি, এখানে আর দুইটা নিব, দেখেন এই কালারটা নিব নেব থেকে, তাই না? আর লোগোটাকে করে দেবো সাদা, লোগোটাকে করে দেবো সাদা। এখানে আরেকটা তারপর একটা কপি করে এটা দিকে নিয়ে যায়, নিয়ে গিয়ে মনে করেন আমরা এখন লোগোটাকে এখানে দুই এক্সাম্পল লোগোটা আমরা দুইটা কালার করে দিই, মনে করেন এটার সাথে আমরা একটা অ্যাশ কালার দিলাম, একদম দুই কালার লোগো হয় না? এখন আমরা এটাকে মনে করেন করে দিলাম অ্যাশ কালার, লোগোটাকে সাদা করে দিই, বুঝছেন? মানে লোগোটা ফুল প্রেজেন্টেশন সাদা মানে ওয়ান কালার দিয়ে একটা করে দেব। দেরি হয়েছে করে, ওই যে ওইটা দেরি হয়েছে, আগেরটা দেরি হয়েছে, এই জন্য এটা দেরি আমি হয়েছে। দেরি কিভাবে করলাম? কানে এই যে আমরা টান্দা করছি। হ্যাঁ, তুমি জানো না এ কিন্তু বাচ্চার মতো কিন্তু কার্টুন দেখে না, এ কিন্তু কার্টুন দেখে না, কোনো কার্টুন দেখে না, জানো? বাচ্চারা কার্টুন দেখে না, কার্টুন দেখে না, কি করে টেকনিক্যাল জিনিস দেখে, তোমার বিভিন্ন জিনিস বানানি, তারপরে যে তুমি জানো বালা ফাহা লইলে মোবাইল খুলে লাগো, যদি এখানে মোবাইল খুলে যা খুলতো পরের ভিতরে যে খুলছে দেখতো যাই খুলবো এটারে, উস্তাদি করতে জায়গা ভাগে ভাগে। এই যে হচ্ছে আপনার লোগো ডিজাইনের, এই যে আপনারা যে কনসেপ্ট দিবেন এইভাবে যদি সর্বোচ্চ এভাবে দিতে পারবেন, সর্বোচ্চ ডিজাইনটা এইভাবে মানে দেওয়া যাবে। ক্লায়েন্ট তো কালার বলে দিবে, ক্লায়েন্ট কালার অনুযায়ী দিবেন, কিন্তু অন্য কোনো মকআপ আপনারা ইউজ করতে পারবেন না, যা সেখান থেকে যায় এক্সপোর্টে যায় জেপিজি এক্সপোর্ট করে দিবেন, এখান থেকে যায় জেপিজি এক্সপোর্ট করে তারপর আপনারা ফাইল সাবমিট করবেন। তাছাড়া কিন্তু কোনো মকআপ বলেও একটা কাগজের মকআপ হোক তাও ইউজ করা যাবে না, অর্থাৎ যেটার মধ্যে কোনো প্রকার ইফেক্ট আছে, দেখছনি কারেন্ট গেছে, ওয়াইফাই অন মডেম না, মডেম লাগাই দিব, ল্যাপটপ তো আছে কিন্তু ওয়াইফাই তো গেছে, আইপিএস নাই তো বাসা না দিল দিব থেকে, আমার মডেম আছে, আইপিএস কালকে কথা কইছিলাম, দামটা মজে গেছিলাম কোন কোম্পানির কিনুম, কথা বলছে 30,000 না 35,000 টাকা কইছে, 1,000 30,000 না একজনের জিজ্ঞাসা আবার কি ব্যবসায়িক না ইলেকট্রিশিয়ান
কিছু নিতে পারে এটা আপনি আমার আপনি গেলে এই মেজা সাহেব আছে করে না আপনি এন্ড আমার রুমে কি খেলার সাথে না খেলার সাথে কত না আমি তো আমার না আমি তোমার ওই আমার বাসা আমি দিলে পুরো বাসা খেলাম 5টা ফ্যান চলবে 5টা ফ্যান একটা টিভি দুইটা ল্যাপটপ ল্যাপটপগুলোর ওয়াট কত সেটা তো ভিন্ন বিষয় আজকে না করলে তো অ্যাকাউন্ট নাই হবে এই আমার কারেন্ট চলে গেছে আমার ওয়াইফাই পাঁচটা দিতে পারবেন না। এই আমার ওয়াইফাই গেছে কারেন্ট নাই মোবাইলে একটা বিষয় তো ক্রিয়েটিভিটি দিবা ক্রিয়েটিভ লোক দিলে কাজ হবে দেখছেন আমি যে দেখাইছি ঠিক এইভাবেই আপনার লোগোগুলো প্রেজেন্টেশন করতে হবে বুঝতে পারছেন অন্য কোনো ভাবে অ্যাকাউন্ট আর এটা কিন্তু শুনেন সবাইকে বলি এটা কিন্তু অনেক মানে হাই লেভেলের মার্কেটপ্লেস অনেক হাই লেভেলের মার্কেটপ্লেস বুঝছেন এটার মধ্যে ভ্যালু বেশি এবং এটা জি ভাই এটা কিন্তু ফ্রিল্যান্সারের মতো না এটা কিন্তু অনেক মানে ক্রিটিক্যাল আপনি একটু মনোযোগ দিয়ে এগুলো কাজ করতে হবে হ্যাঁ এখানে কামও করতে হবে ডিজিটাল হ্যাঁ একটু মনোযোগ দিয়ে আর প্রথম অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ করে নেবেন পরে কিন্তু আর এত ঝামেলা হবে না এই লকটা ফেলে দাও ওকে লকটা ফেলে দাও তার বলতেছে যে কতদিনের মধ্যে সাবমিট করতে হবে আপনি যদি আজকে 5টা ডিজাইন দেন আপনি আজকে 5টা ডিজাইন দিলে আপনাকে এরা কালকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিবে এটা সেটা জানি বাকি মানে কতদিনের মধ্যে না দিলে অ্যাকাউন্ট সমস্যা হবে সেটা সমস্যা হয় না কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ তো করাবেন সমস্যা কোনো কথা না একদিনে 5টা দেওয়া লাগবে 5 দিনে 5টা দিলে হবে না দেন